টান দুই টান 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 টেনে যান কেলোদা আছে পিছে ভোলানাথ সব খান ছোলাগুর বহুদূর পিসাতেও নেই সুর কথাতেও চোস্ত অকাজেও ব্যস্ত ঘুরে ফিরে বাঙালির আলু আর পোস্ত এই তো পেয়েছি ওশেনকে পেয়েছি চলো 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 ভেতরে যাই চলো এসো 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 তাড়াতাড়ি এসো দাদা আসছি হ্যাঁ আসুন। বন্ধ করো এসি চলছে চলো হ্যাঁ নমস্কার নমস্কার। আমি কমল কুমার লোধ হ্যাঁ। আমার ওয়াইফ পদু নমস্কার। পদ্মিনী নমস্কার। হ্যাঁ। বলছি কি একটু উপকার করতে হবে আপনাদের সবচেয়ে আকর্ষক প্ল্যানটা কি একটু বলবেন আসলে আমরা না হানিমুনে যাব হানিমুন হ্যাঁ নয় হ্যাঁ আসলে কি জানেন আমাদের বিয়ে হয়েছে 5 বছর 6 মাস 7 দিন 18 সেকেন্ড 32 মিনিট কিন্তু না টেকনিক্যাল কারণে হানিমুনটা হয়নি এবার বলছি পক করে মেরে দেবো কি বলো দীঘা যাবেন? পুরী, দার্জিলিং? না 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 ও সব ছোটবেলায় খেয়েছি এখন বুঝতে পারছেন তো হানিমুন বলে কথা তাহলে অ্যাব্রড যান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক। না 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 ওইসব মেয়ে আমার একদম পছন্দ নয় এই চোখগুলো খুঁদে খুঁদে নাকগুলো চ্যাপটা চ্যাপটা বেটে বেটে এমনিতে একটা বেটে মেয়ে নিয়ে না না বলছি আমার বইয়ের মতো সুন্দরী থাকতে আর আমার কি হবে মালয়েশিয়া ব্যাংকক গিয়ে অন্য কোথাও বলুন না তাহলে কেরল কিংবা কাশ্মীর? কেরল সে তো হওয়ার কোনো চান্সই নেই এমনিতেই যা কালো নিয়ে ঘুরে বেড়াচ্ছি না বলছি ওই কাশ্মীরি ভালো সাদা সাদা সব বরফ সাদা সব সাদা কাশ্মীর করুন না মানে ছোটবেলায় পড়েছি ভূগোলের বইতে ভূস্বর্গ কাশ্মীর বলছিলাম কি দাদা ওই ডিসুম গোলাগুলি চলছে না তো আর না না ওসব কিচ্ছু নেই, সব নর্মাল, প্রচুর টুরিস্ট যাচ্ছে। তাহলে কাশ্মীরি মেরে দিন দেখুন আমি তো যেখানে সেখানে করতে পারি মানে পিকনিক হানিমুন আর কি কিন্তু সবই বইয়ের জন্য আমার মিষ্টি সোনা পাম্পু পুষু আমার ল্যাংচা আমার কালু চাম লেডিকে নি বুঝতে পারছেন তো ওর জন্য খরচাপাতি বলুন আপনি কতটা খরচা হবে বলুন তো বলুন দাদা বলছিলাম কি যে আপনি যদি কাশ্মীরে যান তাহলে ওই খরচ পড়বে 7,000 মতো, তবে কিন্তু জম্মু টু জম্মু। ও আর যদি ট্রেনের টিকিট নেন তাহলে ওই 10 মতো। হ্যাঁ যাবোই যখন জীবনে একবারই কি বলো ওই মেরে দিন ট্রেনেই মেরে দিন দাদা একটা কথা বলবো ডিসকাউন্ট হবে না এখন আর কিসের ডিসকাউন্ট, সে তো নভেম্বর মাসের পরে। তবে কিন্তু কাশ্মীর ব্ল্যাক চলছে। ব্ল্যাক সিনেমার টিকিট নাকি? আরে এখান থেকে যে হারে লোকজন যাওয়া শুরু করেছে তবে তো বুঝতেই পারছেন। ঠিক আছে তো ওই কাজ করুন যা বলছেন তাই হবে কিন্তু দুটো কথা দিতে হবে হ্যাঁ যে আমি ওখানে পাবো একটা হচ্ছে এসি রুম এসি রুম? হ্যাঁ ঠান্ডার জায়গায় এসি কিসে? দেখো আমি সব ভুলে গেছিলাম ঠিক আছে এসির দরকার নেই আপনারা যা রুম দেবেন আমরা ফিট করে যাবো হরলিক্স খেয়ে কিন্তু ইয়ে দিতে হবে কিন্তু সুইমিং কস্টিউম কেন? ডাল লেখে চপাং করে আমরা দুজনে সাঁতার কাটবো ডাল লেকে সাঁতার কাটবেন কি? কেন সাঁতার কাটবো না আমাদের রবীন্দ্র সরোবর লেক বাবা 3 বেলা সাঁতার কাটি রবীন্দ্র সরোবর আর ডাল লেক কি এক হলো? লেকই তো আহা তবে না বরঞ্চ একটা বোটের ব্যবস্থা করে দেবো, চড়বেন শিকারা। হ্যাঁ শিকারা নাম শুনেছো বলো আজ তুমি কথাই বলছো না কি দেখছো বলো তো কি আছে বলো তো শোনো না শিকারা হ্যাঁ শিকারা চড়বেন আর ওই হাউস বোট চাই চেষ্টা করব না না চেষ্টা নয় না কি হবে না হাউস বোট আমি আপনাকে কথা দিচ্ছি হাউস হয়ে যাবে আচ্ছা হয়ে যাবে তো একদম খালি আপনার দুজনের নাম আমার দরকার মানে সবসময় তো আপনাদের স্যার বলা যায় না যদি বাই চান্স না হয় তাহলে আমার নামটা মনে আছে তো দাদা আপনি এত টেনশন নিচ্ছেন কেন? টাকাটা এখন দিদি হ্যাঁ অ্যাডভান্স হ্যাঁ দিদি হ্যাঁ তুমি ব্যাগ আনো নি না
কি করো তুমি তোমার যেখানে আছে দরকার তো সেখানে? শোনটা হ্যাঁ, এখন হয় 500 দিই। আরো কিছুদিন ও, একটা ঠিক মিনিমাম আছে। ট্রানজ্যাকশন তো। 2000 রাখুন, 2000 রাখুন। গোনো তো, গোনো তো, গোনো তো। হ্যাঁ, গোনো। গোনো না টাকাটা তাড়াতাড়ি। হ্যাঁ, সব ঠিক আছে আছে? সব আছে হ্যাঁ, জয় মা। হ্যাঁ, হ্যাঁ, গুনে নিও। আসি? শোনটা চলো। হ্যাঁ, এলাম দাদা। আসুন। তাহলে কোনো ব্যাপার নেই। আপনারা ফোন হ্যাঁ, করে ফোন নেবেন তো করে আমাকে? নেবেন তাহলে। হ্যাঁ, নম্বরটা নিন, নম্বর। নম্বরটা নিয়ে নাও। লিখুন 9307 983 6641। 3641 হ্যাঁ, আমার নাম? নামটা কি? এই যে একটু বললেন বললাম আগে? কমল কুমার লোধ। কমল কুমার লোধ। ও কমল কুমার লোধ। শর্ট ফর্ম এলো। লেখো কেলো। ওকে কেলোদা। ঠিক আছে। চলো, এসো। এসো না। এই, দেখে চলুন না দাদা। চুলটা দেখেছো? যেন বাবুই পাখির বাসা। বলছেন কিছু আমার সম্বন্ধে? না, আপনার সম্বন্ধে কিছু বলিনি দাদা। আপনার চুলটা এত সুন্দর। হ্যাঁ, সবাই তাই বলে তো। আসুন। যাই আমি। ওহ, কি বাবা। দাদা, হ্যাঁ। বলছিলাম কি কাশ্মীর যাব। আচ্ছা। আমি আমার এক বন্ধু, প্যাকেজ আছে খুব, মানে ডিসকাউন্ট দিয়ে একটু যদি কনসিডার করেন তাহলে এখান থেকেই টিকিটটা কাটবো। পিকু আয় পিকু পিকু এই জামাগুলো নিসনি? তোর এই কাশ্মীর যাওয়াটা না আমার একদম পছন্দ না। একটা জায়গা হলো বল, টেররিস্টদের ভিড় সব সময়। কি যে বলবো না, এই জেনারেশন যদি কথা শোনে একদম। সব ওষুধ টষুধ ঠিক করে নিয়েছিস তো? শোন, সব গরম জামা নিবি। একটা ফুল হাতা সোয়েটার, একটা হাফ হাতা সোয়েটার, একটা মাফলার, একটা জ্যাকেট। আর এই জামাগুলোও নিয়ে নে, এগুলো সব নতুন কেনা হয়েছে। এগুলো যদি না নিয়ে যাস কি করে হয়? আর শোন, যেখানে সেখানে মেয়ে দেখলে হ্যাংলার মতো পেছনে পড়ে যাস না। আর বয়স্কদের পেছনে লাগবে না একদম, বারবার বলে দিলাম। তোমার একটু স্বভাব আছে, এটা ধরো। ওষুধ টষুধ সব ঠিক করে নেবে। খুব ঠান্ডা কিন্তু। আর দূরে বরফের পাহাড় দেখলেই লাফিয়ে উঠে গেলে পা স্লিপ করলে কিন্তু যাবে অবস্থা খারাপ হয়ে। ধরো। আর শোনো একটা কথা, ট্রেন কিন্তু থামবে এখানে সেখানে। ট্রেন থেকে পট করে নেমে যেও না। ট্রেন থেকে নেমে আবার পট করে ট্রেন ছেড়ে দিলে তখন কি হবে? জাব্বি মেট দেখে তো তোমাদের আমার মাথায় একটু গন্ডগোল হয়েছে। ওষুধ টষুধ সব ঠিক করে নিয়েছিস তো? শোন, তুই আমার মনে হয় কাশির ওষুধ, মাথা ধরার ওষুধ, পেট খারাপের ওষুধ আর পটের ওষুধটা নিয়ে নিস। কি বললাম শুনছিস? এতক্ষণ তোর সঙ্গে বক করছি। কিছু বলছো? মানে তুই এতক্ষণ শুনিসনি আমি কি বললাম? হোয়াট আ শেমলেস জেনারেশন। কি হচ্ছে তোমাদের আমি বুঝতে পারি না। আর ওই রাজ, ওই ছেলেটার সঙ্গে মিশে তোমার এই অবস্থা। রাজ। কে রে, রেডি তো? হ্যাঁ। আন্টি ভালো আছো? হ্যাঁ, এই দেখো না তোমার বন্ধু কি? সুটকেস গোছাচ্ছে, কানে তার হেডফোন, মিউজিক শুনতে আন্টি। কোনটা যে নিল আর কোনটা যে নিল না জানি না। আন্টি কিচ্ছু চিন্তা করো না, আমরা আছি তো। চল শীতকেও তুলতে হবে। আসি মা। যাও, সাবধানে থাকবে। আরে এই পিকু, হ্যাঁ। তুই ফোনটাই নিলি না। ফোনটা তো নিয়ে যাবি নাকি? যোগাযোগটা করবো কি করে? ফুল প্যান্ট পরে ট্রেনে যাচ্ছিস? কি নোংরা হয় বলতো ট্রেন। মা চিল, ভেতরে হাফ প্যান্ট আছে। শিওর? যা বাবা, সাবধানে থাকবি। হ্যাঁ, যাক, দ্রাবিড়ের আরেকটা সেঞ্চুরি হলো। সামনের থেকে সরো বাবা। ও সরি বাবা। বাবা, হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ, ওকে বাবা, এসো। বাবা, আমি কাশ্মীর যাচ্ছি। কাশ্মীর যাচ্ছ? যাক, ক্যাচটা মিস হলো। এবার বলো, কি বলছিলে? তুমি ভালো করে থেকো বাবা, আমি কিন্তু 10 দিন থাকবো না। 10 দিন? 10 দিন কিসের লাগবে? কাশ্মীরটা তো বাবা আর কাছে নয়। কাশ্মীর যেতে 2 দিন, আসতেও 2 দিন। আর তারপর সে আমরা কি, ট্রেনে যাচ্ছ নাকি? যা, এলবিডব্লিউ হয়ে গেল, আর ইন্ডিয়া জিততে পারবে না গো। বড্ড ডিস্টার্ব করো। এই ক্রিকেট খেলার মাঝখানে কথা বললেই গন্ডগোল। সরি। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। এসো বাবা, সাবধানে থেকো, ফোন করো। এসো বাবা। ইচ্ছে, এই ইচ্ছে, আরে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। দেখো তোমায় একটু দেবো। না না না, আগে খেয়ে নি। আরে ইচ্ছে, কি হলো তোর? এই শোনো না, আমার মনে হয় ওকে একটা কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া দরকার। এত বড় একটা ধাক্কা খেলো বেচারি। আর এই বদমাশ ছেলেটার কি খবর? জানি না,
আমি তো জিজ্ঞেস করেছিলাম ইচ্ছেকে, বললাম যে যদি ওকে ডেকে আমরা কথা বলি, বাট শি ইজ অ্যাবসলিউটলি অ্যাডামেন্ট। বললো না, আমরা কি হ্যাংলা নাকি? আরে ইচ্ছে আসবি তো, তখন থেকে খাবার বেড়ে রেখে দিয়েছি তোর। তুই কি রে, তুই সুটকেস টুটকেস নিয়ে কোথায় যাচ্ছিস? মনটা আমার একদম ভালো লাগছে না বৌদি, একটু কোথাও থেকে ঘুরে আসি। ঘুরে আসি মানে? লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস? অজানার সন্ধানে দাদা। ইচ্ছে পাগলামি করিস না, দেখ তুই পছন্দ করিস বলে তোর পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছে, একটু খেয়ে যা। শোনা, বিশ্বাস করো আমার একটুও খেতে ইচ্ছা করছে না। আমার খিদে নেই বৌদি, তোমরা খেয়ে নাও। আর শোনো, আমি যেখানেই যাই ঠিক থাকবো, ভালো থাকবো, তোমরা আমার কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি ঠিক জানাবো। হ্যাঁ ঠিক আছে, তুই যা, মানে কদিন ঘুরে এলে যদি তোর মন ভালো হয় তাহলে যা ঘুরে আয়। কিন্তু কোথায় যাচ্ছিস বলে গেলে নিশ্চিন্ত হতাম, কারণ বাড়ি টাড়ি যাচ্ছিস। বিশ্বাস করো দাদা, আমি নিজে এখনো কিচ্ছু ঠিক করে উঠতে পারিনি যে আমি কোথায় যাব। তবে আমি পৌঁছে ঠিক ফোন করব, ঠিক তোমায় জানাবো। দাদা কোনো চিন্তা করো না প্লিজ। টাকা পয়সা মোবাইল সব নিয়েছিস? সব কিছু নিয়েছি। বাকি সব কিছু নিয়েছি। পৌঁছে ফোন করে দিবি দাদাকে, আমাকে। বৌদি মন খারাপ করো না প্লিজ। ঠিক ভালো করে ঘুরে আয়, হ্যাঁ? একদম মন খারাপ করবি না, সাবধানে যাবি। আসছি, হ্যাঁ। আর পৌঁছে ফোন কর কিন্তু তাড়াতাড়ি। ঠিক আছে, সাবধানে যাস। তুমি জোর করে একটু জিজ্ঞেস করলে না কেন ও কোথায় যাচ্ছে? তুমি তো ইচ্ছেকে জানো, ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করা যায় না। আশ্চর্য, কিছু খেলো না। আরে তুমি কোথায় উঠে যাচ্ছ? ভালো লাগছে না। আরে বোনের দিকে দাদার দিকে। এই তো এইদিকে আয়। ওই লিস্ট দেখে নিয়েছিস? আমি দেখে নিয়েছি। কতক্ষণ লাগছে তোদের? ওট 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 ওট। লাগলো না তো? রাত চলে আয়। হ্যাঁ এক্সকিউজ মি, সিট নাম্বার 20 কি এটাই? হ্যাঁ এটা? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে এই তো, হ্যাঁ হ্যাঁ। अरे भैया इधर आइए जल्दी आइए। আরে মেকআপ ব্যাগটা দেখো কিন্তু। দেখো, আরে জলদি আরে আও না। দূর বাবা, আমার মেকআপ ব্যাগটা আগে দেখবে। এদিকে আও। আরে তুমি বসো তো। আর দাঁড়াও তো, দেখে নি। আরে কোথায় যাচ্ছ? আরে কোথায় চলে গেলে? পায়ে পায়ে পেরিয়ে যাব স্বপ্ন সম্পানে, হাজার ভিড়ে খুঁজবো অচেনা আলোর সন্ধানে। বিন্দাস বাইপাস সাজানো ক্যানভাস, যেদিকে বাড়ো যাক না জীবন, জানি না কোনো মানে। পায়ে পায়ে পেরিয়ে যাব স্বপ্ন সম্পানে। হাজার ভিড়ে খুঁজব অচেনা আলোর সন্ধানে। আমি কমল কুমার লোধ, মানে এক কথায় কেলুদা, চলেছি কাশ্মীর বেড়াতে। সঙ্গে আমার ছোট্ট বউ পদু, সরি পদ্মিনী। পদু বললে না ও আমার খুব রেগে যায়। পদ্মিনী একটু ল্যাপাপুদি করতে ভালোবাসি। আসলে পাকা রং তো, সাবান ঘষেও না সহজে ওঠে না, তাই স্নো পাউডারে আমার আবার মাসিক খরচা একটু বেশি। আমাদের সহযাত্রী 3টি অল্প বয়সী ছেলে, হ্যাঁ, আর ওদের কাশ্মীরের থেকেও বেশি আকর্ষণ উল্টো দিকে বসা গুডলাক, মানে কিউট একটা মেয়ে। ইংরেজির একটা গল্পের বই যেন মুখস্থ করেই ফেলেছে। কিউট মেয়েটার নাম এখনো জানা হয়ে ওঠেনি। আমাদের সঙ্গের ওই 3টে ছেলে একদম তেঁদর, যেখানে
যেখানেই ট্রেন থামবে সেখানেই নামতে হবে। প্ল্যাটফর্ম দেখেছো কি একেবারে জিপ বেরিয়ে পড়েছে। যদি ট্রেন ছুটে যায় তখন কি হবে বলো তো? সবার একটা টেনশন বাড়বে। আমি বাবা এসবের মধ্যে নেই, বউয়ের পাশ থেকে নড়ন চারণ। শুধু ওরই ফটো তুলছি। ব্যাপক মালটা হেভি, ফটোগুলো আছে হেভি। আড়াই দিনের মাথায় আমরা শেষ পর্যন্ত জম্মুতে গিয়ে পৌঁছলাম। আমাদের ট্যুর ম্যানেজার উজ্জ্বল বাবু প্ল্যাটফর্মে পৌঁছে কোনো দেখা নেই, সব যাত্রীরা চলে গেছে, অথচ আমরা কুলির খোঁজে তখনও তিত্তের কাকের মতো প্ল্যাটফর্মে। কি করব? ছোটোখাটো লাগেজগুলো আমরা নিজেরাই তুলে নিলাম, আর বাকি সমস্ত বড় বড় ডাউস লাগেজ পড়ে রইল প্ল্যাটফর্মে। আমাদের কি দায়িত্ব? যখন উজ্জ্বল বাবুই বুঝবেন। ফোনে পেলে? না, সুইচড অফ। 3 দিন হয়ে গেল, কোনো খবর নেই। দেখো, আই থিঙ্ক উই শুড গো টু দ্য পুলিশ। বাড়ির কথা 5 কান হবে। আশ্চর্য, তুমি শুধু বাইরের লোকেদের নিয়ে এত ভাবছো। আরে মেয়েটা ভালোভাবে সুস্থ মতো যদি ফিরে আসে সেটা একটু দেখো না। দাঁড়াও, আমার একজন পরিচিত পুলিশ অফিসার আছে। রিয়েলি? আমি তাকে ফোন করে দেখি কি বলে। করো না। অ্যাটলিস্ট একটা পরামর্শ তো পাওয়া যাবে। হ্যালো, হ্যাঁ ধরবাবু। হ্যাঁ স্যার, কেমন আছেন? হ্যাঁ, শুনুন না, আমি আসলে একটা বিপদে পড়ে আপনাকে ফোনটা করছি। এরকম করতে নেই। আচ্ছা, সিটটা রাখবো না? নো, অ্যাবসলিউটলি নট। প্লিজ গিভ ইট টু মি। এসো এসো এসো। আমার বউটা না একটুতেই রেখে যায়, কিছু মনে করবে না। হ্যাঁ, চলো চলো চলো, এসো। রাগ দেখো। কে আগে যাচ্ছে? সিটটা চিনতে পারবে? ভালো লাগে না কিন্তু, আমি বলে দিচ্ছি। মাথা গরম করা শুরু। বেশি করে জল খাও, মাথা কম গরম হয়, গ্রাম লেগে সবাই। রাখছি। নিজে জল খাও। আমি খাই। নিজে জল খাও, মাথায় বুদ্ধিটা গজাবে। ওম রাগ করতে হয় না বধু, আমার বউটা এরকমই। একটু ধরে মাথা গরম, ছাড়ো না, একটু ধরে মাথা গরম করে ফেলে। শুনে বসো শুনে বসো। এই যে, এটা কি হলো? কি হলো? কি হলো এটা? কি হলো? সবই তো রেখে দিয়েছি ওপরে। ছাড়ো। দিদি ভাই, হ্যাঁ আপনি এখানে একটু বসবেন? এই না, চুপ চুপ চুপ। কেন এরকম করছো? উনি না আমার হাজবেন্ড, আমার সাথে আছে। আচ্ছা, আচ্ছা। Actually, he will suffer lot of very problem, you know? চুপ করো, তুমি কেন এরকম করছো বলো? আচ্ছা, বই আপনি পড়ছে। কি বলতে চাইছেন? আপনি একটু এদিকে বসবেন আর আমি একটু আমার স্বামীর সাথে বসবো। একদম না, একদম না। তুমি তোমার সাথে বসো, উনি বই পড়ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি না না, আপনি পড়ুন, আপনি প্রবলেম হবে। না না, আরোতে আপনার বই পড়তে সুবিধা হবে। তোমাকে পড়ে দেখছি। তুমি কি দেখবে বলো তো? আমাকে কি দেখবে তুমি? সবসময় লোকের সামনে আমাকে তো ব্ল্যাকমেল করো কেন বলো? যত্তস্ব। সুন্দরী মেয়ে দেখলে সবসময় চুপ করো না। একদম বাজে কথা বলবে না কিন্তু, একদম বাজে কথা বলবে না বধু। দেখো দেখো, জানি শুরু দিয়ে কিন্তু মুড অফ করে দেবে না, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা, চলো চলো, পরে গিয়ে তো ভালো করে দেখবো। হ্যাঁ, চলো। এরকম করতে নেই, এরকম করতে নেই, শোনো চলো। না, এরকম করতে নেই। তুমি রাগ করো না, শোনো না। আচ্ছা, আমি কি করবো বলো তো? আমি তো বলেছিলাম সিটটা পাশাপাশি দিতে। বসো। সুন্দরী মেয়ে দেখলে চুপচুকানি। যাকে আপনারা সবাই কাশ্মীর যাচ্ছেন তো? আগে না, কন্যাকুমারী। সে আপনি জান। উই আর অন দ্য সেম বোট ব্রাদার। এটা বোট না, এটা বাস। শোনো ভাই, বাসই হোক আর বোটই হোক, দুটোতেই লোক ওঠে, দুটোই গন্তব্য পর্যন্ত পৌঁছয়। বোট কাকু। কি হলো? কি হচ্ছেটা কি? হ্যাঁ, কেন তখন থেকে আপনারা যাতা বলছেন? কে করলো আওয়াজটা? আচ্ছা, তখন থেকে কেন আপনারা শুধু শুধু ভদ্রলোক এরকম করছেন বলুন তো? উনিও তো পয়সা খরচ করে বেড়াতে এসেছেন নাকি? আর আপনারাও তো ভদ্রবাড়ির ছেলে বলেই মনে হয়, তাই না? কি প্লিজ, হ্যাঁ প্লিজ শোনো না। বসো। আচ্ছা, এরকম করছো কেন বলো তো? কাশ্মীর যাচ্ছেন? হ্যাঁ, কাশ্মীর। বসো। শোনো না। আপনারাও যাচ্ছেন? আমরাও যাচ্ছি।
জানলার ধারে বসতে গেলে না একটু আগে থেকে আসা উচিত। অনেকক্ষণ তো বাস এসে গেছে, তাহলে এতক্ষণ কি করছিলেন? আমি না এই জানলার ধারের সিটটা কিছুতেই ছাড়তে পারবো না। একদম ছাড়বেন না, আপনি এখানেই বসুন, বই পড়তে আলো লাগবে তো। বসুন বসুন বসুন। হ্যাঁ, আমরা বাংলাদেশে থাকতাম আগে। ও অনেকদিন হলো চলে বাংলাদেশ, এসেছি, এখন ওখানে আমার কিছু কলকাতায় থাকি। রিলেটিভ ছিল। দক্ষিণ কলকাতা থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ও বরকে নিয়ে বরের ঘুরতে সঙ্গে আসছি। যাচ্ছেন বুঝি? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, উনি বুঝি আপনার স্বামী? কি মিষ্টি না? হ্যাঁ, খুব মিষ্টি। আপনি বাঙাল বুঝি? আমি বাঙাল না, ঘটি। ও কিন্তু বাংলাদেশি লোকেদের আমার ভীষণ ভালো লাগে। কচুলতি গান। ও অবশ্যই, আমার খুব প্রিয়। কি অসম্ভব ভালো টেস্ট বলুন। লোটে বাজা জোড়া গান। ও অসাধারণ। আপনার শাশুড়ি ভালো রান্না জানে না? চুড়ি আপনার? এই চুড়িগুলো, এগুলো আমি নিউ মার্কেট থেকে কিনেছি। ভালো না? এই দেখুন, এটা আমার শাশুড়ি আচ্ছা আচ্ছা দিয়েছে। আচ্ছা। এগুলো একটু ব্যাক ডেটেড। শোনা? হ্যাঁ, কি করব, আসলে শাশুড়ি দেওয়া তো ও করতেই আচ্ছা। হয়। উনি বুঝি খুব রাগী প্রকৃতির? হ্যাঁ, তাই একটু খিটখিটে আচ্ছা আচ্ছা, উনি আছে। একটু আত্মভোলা টাইপের। আসলে মাকে খুব ভালোবাসে। Oh, God. এক ছেলে বলে কথা। বলছিলাম আপনার নাম? ইচ্ছে। উচ্ছে? উচ্ছে নয়, ইচ্ছে। ইচ্ছে। উইশ উইশ, ঠিক ধরেছি, উইশ। খুব আবার যদি ইচ্ছে করো, আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো ওই সাগরের তীরে। বাবা বাবা বাবা, খুব ভালো আপনার লেখা। হ্যাঁ, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবি গুরু রবীন্দ্রনাথ। এই নিন, আরে আসুন, আসুন। এ কি করছেন? আসুন, এ কি কোনো ব্যাপার না, অসুবিধা? আসুন, আসুন না। পাগল নাকি রে বাবা? উফ মাগো, সত্যি। না না না, কিছু মনে করবেন না। আসলে না, এটা হচ্ছে আমার গুরুদেবের লকেট। জয় বাবা গোপালেশ্বর। বাবা বলেছেন, ধনে প্রাণে পাহাড়ে পর্বতে যখনই বিপদে পড়বে তখনই রক্ষা করবে, এমনকি কাশ্মীরেও। ইউক্যালিপটাস মনোমুখর শান্ত শহরে আমরা নতুন যৌবনের দূত ফেরারি অন্তরে। দু চোখ যত দূর হারিয়ে কিছু সুখ, প্রত্যাশা হাতে হাত কাটিয়ে সারা রাত, দু চোখ ক্লান্ত ঘুমিয়ে। পায়ে পায়ে পেরিয়ে যাব স্বপ্ন সাম্পারে। হাজার ভিড়ে খুঁজবো অচেনা আলোর সন্ধানে। আরে কি লিখছো দেবো এত? কবিতা হ্যাঁ, বুঝেছো কি দাদা? লিখছো? পড়ো তো শুনি। এত সুন্দর প্রাকৃতিক শোভা, কাশ্মীরে চলেছি তাই লিখলাম, হে কাশ্মীর তব পুণ্য বীজ শোক পর্বত শিখরে উন্নত তব শির, তল দিয়া নদী বহিতেছে তীর তীর। তল দিয়া? আহ, বাসটা মোদের চলিতেছে অতি ধীর, তাহার মাঝারে বাতাসের ছিড় ছি ছিড়। ছি 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 তিতি বলছে? এগুলো কি কথা? অন্তমিল। অন্তমিল। আমিও একটা কবিতা তোমাকে শোনাচ্ছি, শোনো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। নীলাঞ্জনার বুকে আমি দেশলাই জ্বালিয়ে দেখেছিলাম, ম্যাগো। তার বুকে আমার কোনো ঘর বাড়ি নেই, তাই হ্যাঁ। আমি বিরহ মনে আমার নিজের ঘরে আমি ফিরে এসেছি। একটা কথা বলবো দাদা? হ্যাঁ, কে? আমি আমি ও, আমি আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কেলো। হ্যাঁ, ও কেলোদা, বলো কি ব্যাপার? কবিতাটা একটু ওরকম বিড়ি জ্বালালের মতো হয়ে গেল না? বিড়ি? এই বিড়ি কোথায়? আমি তো আসলে নীলাঞ্জনার কথা বললাম। বেশি আগুন টাগুন বিড়িটা কিন্তু এখন আর জ্বালিও না, ওই দোদমের মতো দুম দুম দুম। চপ
কি বলছো এই সব তুমি ফেলে দেবে। মানে কবিতার মধ্যে আচ্ছা, আসে কি কি করে হচ্ছে শালা কি? তোমরা তখন কি থেকে করছো আপনাদের কিছুই বুঝতে তখন থেকে আপনাদের তিনজনের কি হচ্ছে নাকি? আরে আমার- কি সমস্ত বাজে বাজে কথা বলে চলেছেন, যত সমস্ত অলক্ষণে কথা। দেখছেন একটা বাইরে যাচ্ছি, প্লিজ চুপচাপ বসুন না একটু। ঠিক আছে ঠিক আছে ডিস্টার্ব হচ্ছে আপনাদের ডিস্টার্ব হচ্ছে বলেই তো বলছি। একটা কথা বলবো? কি? একটা বলছি, বাসের মধ্যে যদি হঠাৎ দম বাবা করে একটা বোম পড়ে, কি যাতা বলছেন? যাতা? বোমা কেন পড়বে এখানে? না না না, যদি পড়ে, হ্যাঁ কিরকম উত্তেজনা হবে, সবার বুকে একেবারে ধক 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 ধক। তারপর শরীর নিথর, কপালে বিন্দু বিন্দু ঘাম। এই বট কাকু, এই, কাকু কাকে বলছো? কাকু বলছে। কাকু কাকে বলছো? আমাকে দাদা বলো। আমার নাম না কমল কুমার লোধ। লোকে আমাকে ভালোবেসে কেলোদা বলে। তোমরা আমাকে কেলোদা বলে ডাকতে পারো ছোট ভাই। গল্পটা শোনো। হ্যাঁ, আমার বাবা ছিলেন বিশ্বলোচন লোধ, বিখ্যাত কে রে এটা? ডিকুম 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 তবলাবাদক। তার বাবা ছিলেন অশ্রু সজল লোধ, অসাধারণ প্যা 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 সানাই বাদক। কি হচ্ছে? আর আমি ছোট ভাই, গান। আমি যা গান গাই না, এই তোমার বৌদি রাবেশ। গান গেয়ে পটিয়েছি। কি বলো? আমার গানে তুমি কিরকম ফিদা হয়ে গিয়ে আমাকে চলে এসেছিলে নাচতে নাচতে। বলে দাও বলে দাও বলে দাও। ইওর কাইন্ডলি ইনফরমেশন, আমি তোমার নয়, তুমি আমার প্রেমে পড়েছিলে। না ছোট ভাই, তোমার বৌদি না ভীষণ লাজুক, বাড়ির লোকের সামনে না খুলতে পারে না। আমি বলছি শোনো, আমার গান শুনে এমন প্রেমে পড়েছিল না, আমরা দুজনে মিলে প্রেমের নৌকো চড়ে প্রেমের সাগরে উতলি আমারটা গেল রে, ও চলবে। পুরো গলে গেল মালটা। বলছি কি, এইটা কিসের আওয়াজ বলো তো? ওই বোমে? দূর মশাই, পাশে একটা গাড়ি টায়ার ফেটেছে। হ্যাঁ বলুন। ওই লালবাজারের প্রেস সেকশনের বিজন বাবু আপনার সঙ্গে দেখা করতে বললেন। বিজন বাবু, বিলক্ষণ বিলক্ষণ। ও তা আপনাদের জন্য কি করতে পারি বলুন? বাড়িতে চুরি হয়েছে নাকি? না না, আসলে আমার ননদ মানে ওনার বোন, ওকে পাওয়া যাচ্ছে না। ও তা পাওয়া যাচ্ছে না, বয়স কত হবে? ওই 23-24। হ্যাঁ এই যে, হ্যাঁ, হ্যাঁ এই যে ফটো। বাবা বাবা বাবা, বাহ, এ তো দেখছি একেবারে সেই সিনেমার হিরোইন। তা পাট করতো নাকি? না না না, ও তো একদম বাড়ির ঘরোয়া মেয়ে আর কি। হ্যাঁ সেসব কিছু নয়, হঠাৎ বললো দুদিনের জন্য বেড়াতে যাবে, তারপর থেকে কোনো যোগাযোগ নেই, ফোন নেই। চলে গেছে? হ্যাঁ বম্বে চলে গেছে। শুনুন, এখান থেকে যত ছেলে মেয়ে বাড়ি থেকে পালায় তারা সবই বম্বেতেই যায়। অভিনেত্রী হওয়ার শখ আর কি। তুই মশাই সেসব কিছু না, বললো না ঘরোয়া মেয়ে, ওই জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, আশ্চর্য। আচ্ছা, যদি কাউকে যদি সন্দেহই হতো তাহলে কি আপনার কাছে আসতাম আমরা? তাহলে তো একেবারে কান বলে দিতাম আমরা। এ মা না। শুনুন, একটা জিডি লিখুন আর কাগজে নিরুদ্দেশ কলমে একটা বিজ্ঞাপন দিন। তারপর দেখি কি করতে পারি আপনাদের জন্য। ও ঠিক আছে। কাগজ আছে? না মানে ওই একটা দরখাস্ত লিখে নিয়ে এসেছি। এই নিন। দিন দেখি, একটা তো কিছু করতেই হবে আপনাদের জন্য। লাঞ্চ হবে না? হ্যাঁ, সামনে বাটনি টপ আসছে, ওখানে বাস থামিয়ে লাঞ্চ দিয়ে দিচ্ছি। বাড়িয়ে দুটি হাত সরাবো কালো রাত, ভালোবাসার মানে সাজিয়ে যতনে ছড়াবো সবার প্রাণে। পায়ে পায়ে বেরিয়ে যাবো স্বপ্ন সম্ভারে, হাজার ভিড়ে খুঁজবো অচেনা আলোর সন্ধানে।
আমি তো এক মিনিট পারমাশা শুরু ফেলবে এক মিনিট কিছু হবে না কোনো অসুবিধা নেই এক মিনিট পারমাশা সরি লেগে গেল সরি সরি হ্যাঁ না মানে বুঝুন না হ্যাঁ নিন না বুঝুন না এক্সকিউজ মি সোজা হয়ে বসুন প্লিজ। হ্যালো প্লিজ একটু সোজা হয়ে বসুন। ওফ আশ্চর্য, একটু সোজা হয়ে বসুন না। বৌদি আই এম সরি বৌদি, ও যে ওরকম একটা কাজ করবে না আমি। দাদা কোথায়? কোথায় আবার? কাগজে মিসিং কলমে বিজ্ঞাপন দিতে গেছে। ই বাবা, মিসিং! বৌদি তুমি ফোন করেছিলে? হ্যাঁ মোবাইলে ফোন করেছিলে? আশ্চর্য, তাহলে তোকে ডাকলাম কেন এখানে? ফোন করেছিলাম, সুইচড অফ। ও হো, ও তো সুইচ অফ হবেই, অর্ধেক সময় তো ফোনে চার্জ থাকে না। আচ্ছা বলছি যে ও বেরোনোর সময় চার্জ দিয়েছিল কিনা জিজ্ঞেস করেছিল? অদ্ভুত কথা বলিস তুই। ননদ বাড়ি থেকে পালাচ্ছে, তখন আমি যে ওকে জিজ্ঞেস করবো, হ্যাঁ রে ফোনটার তো চার্জটা ঠিক আছে? সত্যি তুই না মাথাতে একটু বড় হয়েছিস, ম্যাচুরিটি বলে কিচ্ছু হয়নি। বৌদি ওকে একটা ফোন করি। সুইচড অফ হবে হয়তো। না না চেষ্টা করতে ক্ষতি কি? 983 বাজছে। হ্যালো তুলেছে। এই হ্যালো, এই 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 শোন, এই তুই কোথায় রে? আমি বাড়িতে নেই, মামা বাড়িতে গেছে ও। আমি এখন কাশ্মীরে যাচ্ছি। কাশ্মীর? কাশ্মীর যাচ্ছে কেন? সেটা তোমার জেনে কোনো লাভ নেই। প্লিজ 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 ইচ্ছে তুমি ফিরে এসো, আমি তোমাকে একবার দেখতে চাই। আমি তোমার মুখ দর্শন করতে চাই। কেন? তুমি আমার সঙ্গে যা করেছো, এরপর আমার তোমার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু কাশ্মীর তুমি কি জন্য যাচ্ছ? কাশ্মীর তো তোমার আমার সঙ্গে যাওয়ার কথা ছিল ইচ্ছা। হ্যাঁ তুমি বলেছিলে। সেটা তুমি ভালো করে জানো। আমি মানসিক দিক থেকে খুবই খারাপ সিচুয়েশনে আছি। এবার কেন? I want to die. হ্যাঁ? I will commit suicide. Yes, suicide. And you to get lost. হ্যাঁ? কি? কেটে দিল। কোথায় আছে বলবি তো? কাশ্মীর। কাশ্মীর যাচ্ছে জানো? কাশ্মীর? এক সেকেন্ড। বনি কি বলবি তো? আল্লাহ সুইচড অফ। কি বলছিস কাশ্মীর যাচ্ছে? ও কাশ্মীর যাচ্ছে, ও বললো আমার মুখ দর্শন করতে চায় না, ও ওখানে সুইসাইড করবে। কি সুইসাইড? হ্যাঁ তুমি বৌদি বলো তো এসবে কি দরকার ছিল? আমি তো ফিরে আসতাম। এসে ওই এক বিয়ে বাড়ি, ওই এক কেটারার, ওই এক মেনু, ওই কি 7 নন পাক আছে ওটাও। একদম চুপ। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাকে আমি ধরিয়ে দেবো। পুলিশ আরে কন্ট্রোল, কুল। পুলিশকে তো দরকার হবেই, নাহলে এই ইচ্ছেটাকে খুঁজে পাবো কি করে? ওমা, এত সুন্দর মেয়েটা কাশ্মীর চলেছে সুইসাইড করতে? অসম্ভব। আমরা চলেছি আনন্দ করতে আর ও চলেছে মরতে। না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না, আমি কিছুতেই হতে দেবো না। উচ্ছে ইচ্ছে তোমাকে দারুণ সুন্দর দেখি, খুব সুন্দর, সবসময় মনটাকে আনন্দে ভরিয়ে রাখবে, বুঝেছো? কি হলো? কি দেখছো? কি বললে? কি বললাম? কি বললে তুমি জানো না? না জানি না, কি বললাম? কি বললে ওকে এক্ষুনি? কি বললাম? আরে আপনি কি বলেছি বলুন তো? এইমাত্র তো বললেন। এইমাত্র এক্ষুনি বলেছি। এক্ষুনি বললেন। হ্যাঁ তুমি বলেছো। আপনি ভুলে গেলেন। তুমি নিজের কানে শুনেছো? ও আমার মনে পড়েছে, এত ভুলো মনে হয়ে গেছে না আজকাল। বলছিলাম কি সুন্দর প্রকৃতি, গাছ পালা পাতা,
পাহাড়, পাহাড়ে চুড়ে সাদা বরফ। আই লাভ ইট, আই লাভ ইট। এই তো জীবন বলুন। মানে ন্যাকা। মানে মানে চলো কোথায়? তোমার চুপ হচ্ছে করো না, মানে একটু দরকারি কথা। সব সময় আমাকে ধমকাবে নাকি? ঘুমোতে দিচ্ছে না। আমার ভালো লাগে না, জীবনটা তুমি আমার দুর্বিষহ করে তুলে। আচ্ছা আচ্ছা, মনে নাই তুমি পুজোর সময় কি করেছিলে ঠাকুর দেখতে গিয়ে? এখন তুমি কি করলে? কি করেছি আমি? কি করেছি? প্রকৃতিকে সুন্দর বলতে পারবো না? আমি সবসময় কেমন যেন একটা হারাই হারাই রোগে ভুগি। মধ্যবয়সী তরুণী ভার্যা হলে যা হয়। দেখুন আবার ভুল করে ফেললাম। পদ্মিনীর কখন কার দিকে নজর সে খেয়াল রাখতে গিয়ে প্রায়শই ভুল বোঝাবুঝি হয়। কিন্তু এই কাশ্মীরে এসে যে সেটা উল্টা পুরাণ হবে তাকে জানতো। এই পদু, আরে তুমি কখন এলে? অনেকক্ষণ। চলো। কতবার বলেছি রাস্তা যেখানে সেখানে পদুগুলো ডাকবে না। পদুগুলো রাখবো না? তোমার বাবা এখানে নাম দিয়েছে না, উচ্চারণ করতে আমার আটকে যায়। হ্যাঁ হ্যাঁ চলো পদ্মিনী। চলো চলো। আরে কি রাস্তা হলো? পদুগুলো ডাকে বলো, লোকে কি বলবে তাই না? বাসে তোমার এই সিটটা কেউ আবার নিয়ে নেবে। চলো চলো চলো। আর তুমি ওখানে কি করতে গেছিলে গো? জল খেতে। আর তুমি এখানে কি করছিলে? হ্যাঁ এই দেখলি কি ইনসিকিউর, অদ্ভুত। আপনাকে কোথায় যেন দেখেছি না? উনি টিভিতে খবর পড়েন। না না না, ওই কালকে এসেছিলাম না আপনার কাছে, ওই আমার ননদ হারিয়ে গেছিল আমার হাজবেন্ডের সঙ্গে। আপনার ও হ্যাঁ 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 মনে পড়েছে। আর ইনি? আমি হুম আমি ওর ফিয়ন্সে। হুম মানে আমার নয়, মানে আমার ননদের ফিয়ান্সে। ফ্যান্সি ফ্যান্সি মানে? ফিয়ন্সে, ইটস আ ফ্রেঞ্চ ফর ইউ। হবু স্বামী। তো আপনার হবু বউ পালালো কেন? আমার হবু পালালো কোথায়? পালায়নি তো। ও আসলে ব্যাপারটা কি হয়েছে আমি আপনাকে বলছি। আমি লেকের ধারে ঘুরছিলাম বুঝলেন, তা হঠাৎ করে ও আমাকে বললো, আহা এই লেকে যদি না ঘুরে আমরা ডাল লেকে ঘুরি, কাশ্মীর যাওয়ার ইচ্ছে হয়েছিল বুঝলেন। আমি তখন বললাম ঠিক আছে বিয়ের পর নিয়ে যাব। ও বাবা, তারপর না পালিয়ে গেল। তা ভালোই তো। হ্যাঁ ভালো জায়গা, একটু ঘুরে আসুক না। জানেন আমিও বিয়ের পরে হনিমুন করতে কাশ্মীর গিয়েছিলাম। কি অসাধারণ জায়গা! হিমশীতল তুষার সিংহ, শিকারা আর ডাল লেক। আহা, সেই গুলমার্গ, সেই সোনমার্গ, কি অসাধারণ! দাদা স্যার, আমার ননদ মানে অবিবাহিতা, বাচ্চা মেয়ে, একা গেছে, কোনো খবর পাচ্ছি না। আর তার উপরও আবার আত্মভোলা জানেন, জানলার বাইরের দিকে দূরে তাকিয়ে থাকে আর কবিতা লিখে, আর যখন পাতা উল্টে দেখি সব সাদা। না বলছিলাম যে আপনার জম্মু কাশ্মীরে চেনাশোনা আছে পুলিশ বন্ধু? কাশ্মীরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিএসপি, জেনারেল সাহেব আছে আছে, সবই আছে। তবে কাশ্মীর এখন একদম নিরাপদ, কোনো ভয় নেই। একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল যে, বলুন না বলুন। আপনার বউকে একটু ফোন করে বলে দিয়েন না যে আসার সময় যদি 1 কিলো আখরোট নিয়ে আসতো আমার জন্য। আসলে আখরোট খুব সস্তা ওখানে, জানেন তো। ইচ্ছা মৃত্যুর দুঃখ বার্তা বুকে নিয়ে আমি আমার সহযাত্রীদের সাথে পৌঁছে গেলাম শ্রীনগরে। তখন রাত প্রায় 9টা। প্যাকেজ ট্যুরের সস্তা হোটেলে এসি ছিল না বটে, তবে একটা ঘরোয়া পরিবেশ ছিল, এটুকু বলতেই পারি।
শিট, দরজা বন্ধ আছে। হ্যাঁ বলুন। উজ্জ্বলদা বললেন আপনার সঙ্গে এই রুমটা শেয়ার করতে। আমার সঙ্গে? হ্যাঁ, এই রুমটা। অসুবিধা নেই, দুটো বেড আছে, আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা আচ্ছা, রুমটা বেশ ভালোই। শ্রীনগরে কি গরম। দিদি আপনার লাগেজটা এখানে রাখলাম, আর কোনো প্রয়োজন পড়লে আমাকে ডাকবেন। অবশ্যই অবশ্যই। আমি দরজাটা বন্ধ করলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ। ওহ, ট্রিমেন্ডাস গরম। ওহ, আই এম সো টায়ার্ড। সকালে উঠে আমরা একটা হোটেলে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। হঠাৎ দেখি আমাদের সহযাত্রী সুন্দরী মধুমিতাদি সবাইকে চকলেট খাইয়ে মিষ্টি মুখ করাচ্ছে। এটা কি প্রসাদ? প্রসাদ, মধুমিতা দেবীর পুজোর। ও থ্যাঙ্কস। হোয়াট এ ফিগার ডিয়ার। তুমি মডেলিং করো না? ওই ইচ্ছে আছে, কিন্তু কন্ট্যাক্টস নেই। আই হ্যাভ লট অফ কন্ট্যাক্টস, আমি তোমাকে যোগাযোগ করিয়ে দেব। ঠিক আছে, থ্যাঙ্কস। ভারী সুন্দর চেহারা তোমার, মডেলিং এর জন্য একদম আইডিয়াল। ধন্যবাদ মধুমিতা দেবী। আন্টি আন্টি আমাকে চান্স দেবেন না? আন্টি? কার আন্টি? কিসের আন্টি? কি অডাসিটি, আমাকে আন্টি বলছে? তুমি জানো মডেলিং করতে গেলে না ভালো লুকস চাই। ওই ভেতো বাঙালি চেহারা আর মনোভাব নিয়ে আর যাই করো না কেন মডেল হওয়া যায় না। বুঝেছো ছোড়া? বলে কিনা আন্টি। মধু, ও ও মধুমিতা দেবী, আমায় ডাকছেন? হ্যাঁ ম্যাডাম, আপনাকেই ডাকছি। আপনি কি এই কাশ্মীরে একা বেড়াতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একাই এসেছি। ও এ বাবা, আপনার কথা ছুটি ফুটি পায়নি নাকি? না না, আমার কোনো কর্তা টর্তা নেই। আই এম এ সিঙ্গেল ওম্যান। ও বাবা, দেখবেন এখানে এসছেন না কাশ্মীর, এখানে উগ্রপন্থী, টেরোরিস্ট, জঙ্গি, একটু সাবধানে থাকবেন। শুনুন, 7 বছর যে উগ্রপন্থীর সঙ্গে আমি ঘর করে এসেছি না, তার থেকে বড় কোনো উগ্রপন্থী হতে পারে না। আমার কোনো ভয় ডর নেই। ওরে বাবা, ফুলন দেবী। প্রথম দিন আমরা চললাম গুলমার্গের উদ্দেশ্যে। পিচ ঢালা কালো রাস্তার দুধারে দেবদারু, পাইন, ফার, ওক আর চিনার গাছের সারি, তার মধ্যে দিয়ে মেঘবালিকার হাতছানি। আহা হা, দূরে দূরে বহু দূরে শ্বেত শুভ্র পাহাড় চূড়া রোদের আলো পড়ে চিকচিক করছে। গুলমার্গ। গুলমার্গে নেমে আমার হঠাৎ মনে হলো, ইচ্ছেকে দেখছি না তো। কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, পাহাড় থেকে ঝাঁপ দিল না তো? তোলো না। কত ফটো তুলবে বলো তো? বকছো? কোথায় যে যায়? হ্যাঁ, তোলো না। দেখি, একটু ওদিকে সরো, একটু বাঁ দিকে, একটু ডান দিকে, মুঠো ওপরে তোলো, একটু মুখটা ঘোরাও এদিকে ওদিকে, ডান দিকে বাঁ দিকে। হ্যাঁ, ঘোরা। বাহ, খুব সুন্দর ছবি, বাহ, অসাধারণ, খুব সুন্দর ছবি। পেছনের দিকে যাও তো। কি হলো? ছবি তুলছিলাম তো। ছবি তোলো না, তোলো না। আমি না মন দিয়ে তোমার ছবিটা তুলতে পারছিলাম, জানো তো। কেন, কি হচ্ছে? পেয়ে গেছে। ও গোটু ইউরি, গোটু ইউরি। চুপ, শুধু মানে সবাই সরি। ধরো, না বকছো? ঠিক আছে, যাবো আর আসবো। যা। ধরো, খুব জোর পেয়ে গেছে, জানো তো। যাবে তো? কোথায় যে যায়, কোথায় যে পাই ওই থাকে। দিকে বাথরুম আছে, যা। কোথায় গেল বলো তো? কোথায় গেল? ইচ্ছেকে খুঁজতে খুঁজতে বাসে উঠে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। এ বাবা, বৃষ্টিস খেয়ে ফেলো নাকি? সুইসাইড?
ভগবান, এমন ফুলের মতো মেয়েটা, আমি যে এখন কি করি, কোথায় যাই, কাকে ডাকি? এটা ঝামেলার ব্যাপার হলো। আরে সুইসাইডের ব্যাপারটা তো আমি ছাড়া আর কেউ জানে না। নিজেকে কিরকম অসহায় মনে হচ্ছে। দাঁড়াও দেখি একবার নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু কি হলো? হ্যাঁ, জয় বাবা গোপালেশ্বর, জয় বাবা গোপালেশ্বর। বাবা গো, বাবা, মেয়েটাকে ঠিক করে দাও বাবা। আরে কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, আপনাকে সেই প্রথম দিন থেকে আপনি না মানে আমি কিছু করিনি, আপনি বিশ্বাস করুন। প্রথম দিন থেকে আমি আপনাকে দেখছি, আপনি কিন্তু তখন থেকে আমার পিছু করে চলেছেন। কোথায় গেল আপনার স্ত্রী? কোথায়? একটা অসভ্যতামের সীমা আছে। আপনি কেন এরকম করছেন? কেন করছেন এটা? আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আপনার যথেষ্ট এরকম ইন্টেনশন আছে। প্রথম দিন থেকে আপনাকে দেখছি, আপনি তখন থেকে আমার পিছু করে চলেছেন। আপনি দয়া করুন। লজ্জা করছে না আপনার? আপনার স্ত্রীকে আমি ডাকছি। যাবেন না প্লিজ, আপনি আমার কথা শুনুন প্লিজ। আসলে আপনি আমার কথা শুনুন, তারপর আপনি যা ডিসিশন নেবেন। আসলে আমি তো বাসে উঠে জল খেতে উঠেছিলাম। এটা উঠে দেখে আপনি এরকম চোখ বন্ধ হয়ে বসে আছেন। আমি সুস্থ কিনা জানবার জন্য আমি আপনার কাছে হাত বোলাচ্ছিলাম। তারপর ভাবলাম যদি অসুস্থ হন, তাই আমি আমার গুরুদেবের নকেটটা আমার কপালে ছুঁয়েছিলাম যাতে আমি সুস্থ হয়ে। আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন প্লিজ। আপনি দয়া করে পৌঁছে কিছু বলবেন না। আমার সেরকম ইন্টেনশন ছিল না, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। শুনুন, বলছিলাম কি, আপনি একটা গান শুনবেন? শুনুন না, আমি না খুব ভালো গান গাই। বলছিলাম না, আমার স্ত্রী আমার গান শুনে আমার প্রেমে পড়েছিল। আপনি শুনুন, গানটা হচ্ছে আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো, তোমার মুখটা কি সুন্দর। বাহ, আপনাকে হাসতে ভীষণ সুন্দর লাগে। আচ্ছা আপনি হাসেন না কেন বলুন তো? হয়েছে, এবার চলুন। শুনুন, পদুয়ে কিছু বলবেন না তো? কিচ্ছু বলবো না। হয়েছে, এবার চলুন। চলুন। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। যাক বাবা, কাজ হয়ে গেল, পকড়ে ছুঁয়ে দিয়েছি। হ্যাঁ, এই এলাম। হওয়ার জন্য তো গেছিলাম পুরোটা। হ্যাঁ, কল করে ঠিক আছে। যাক বাবা, কোন রকমে এই যাত্রায় বেঁচে গেছি। সবই আমার এই গোপালেশ্বর মহারাজের কৃপা। পদু কিছু বুঝতেই পারেনি। এদিকে টুসুদা মধুমিতা দেবীর পেছনে পড়েই আছে, আর তার সঙ্গে জুটেছে ওই কবি দেবু বাবু। ফ্যামিলি নিয়ে এসেও মধুমিতা দেবীর পেছনে ঘুরঘুর করছে। বুড়ো দুটো না বড়ই বেহায়া, হ্যাংলা আর নির্লজ্জ। একটা রবীন্দ্রনাথের গান করুন না। যথার্থ বলেছেন। সুন্দর একটা গান হয়ে যাক। আছে দুঃখ কাছে আরে কি মৃত্যু আছে, দুঃখ শুরু করেছে। দেখো কি সুন্দর পরিবেশে পাহাড়ে এসেছি আমরা। এ কি রে বাবা, এখানে ভালো আধুনিক গান হবে। শিলা কিংবা মুনি ঝিঙ্কা চিকা গান হবে। না এখানে আচ্ছা, রবীন্দ্রনাথ কি আধুনিক ছিলেন না? হ্যাঁ ছিলেন পরে ছিলেন। হ্যাঁ ছিলেন তো। এত সুন্দর একটা গান উনি শুরু করেছিলেন। শুরু করলাম আর তুমি পুরো মানে ব্যস্ত দিলে গানটা। আচ্ছা, আপনি তাহলে একটা আধুনিক গান গান। হ্যাঁ, দেখুন আধুনিক গান আমি গাইছি, আপনি চিন্তা করবেন না। শোনো না, একটা কথা জানো, এত যে রবীন্দ্রনাথ করছো, হ্যাঁ, রবীন্দ্রনাথ কত পাহাড় ভালোবাসতেন, সে সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে কি? অবশ্যই আইডিয়া আছে। রবীন্দ্রনাথ মহান কবি, আইডিয়া থাকবে না আমার মনে? কি আচ্ছা একটা কথা বলো দেখিনি বাবা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পাহাড়ে তিনটি বাড়ি ছিল, কোথায় বলো? হ্যাঁ বলো তো, কোথায় বাড়ি ছিল তিনটি? তুমি বলো। একটা ছিল মুঙ্কুতে, একটা ছিল কালিম্পংয়ে, আর একটা ছিল আসাম দেশে শিলংয়ে। কি ব্যাপার এখানে একা দাঁড়িয়ে? ও আপনি? না মানে শরীরটা খুব একটা ভালো নেই, তাই এখানে একা দাঁড়িয়ে আছি। ওই মধুমিতা দি তো আমার সঙ্গে রুম শেয়ার করছেন। আচ্ছা, আর বলবেন না, ভদ্রমহিলা এত বকেন না, কাল আমার ঘুম হয়নি। বিরাট চাপ, আমি জানি ওনাকে, দেখা হয়েছিল। নিজেকে কি ভাবে জানেন? কি? মুন সেন। আর আপনাকে নাকি শুনলাম আবার মডেলিং এর অফার দিয়েছে। দূর বাদ দিন তো, তত রাতের বুলশিট ব্যাপার স্যাপার, পাগল নাকি? আর বলছিলাম যে আপনাকে মানে এই উনি না আসছেন, আমি পালাই। হ্যাঁ শুনো, কোথায় আছেন? শুনুন না, ভদ্রমহিলা কিন্তু খুব ইন্টারেস্টিং। না তোমাকেই খুঁজছিলাম। আমি না তোমার মডেলিং এর ব্যাপারে কথা বলেছি গৌতমের সাথে। আমি গৌতমের কথাই বলছিলাম। কে গৌতম? এই জানো না, গৌতম রাজটেক মুম্বাই।
অ্যাকচুয়ালি উনি হলেন গৌতম রাজধাক, ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন ফটোগ্রাফার। ইয়েস আমি ওর কথাই বলছিলাম, একটু আগে ওর ফোন এলো। কিন্তু সে তো খুব এক্সপেন্সিভ। আমি বলে দিলে একদম কম টাকা নেবে, ব্যাস তুমি মডেল হয়ে যাবে। তারপর যেটা হবে, তুমি খুব বড় মডেল হয়ে যাবে, সবাই তোমার অটোগ্রাফ Best of চাইবে। luck. আমাকে অটোগ্রাফ দেবে তো? কি দেবে তো? মধু ও মধু, আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। আপনার জন্য গুলমার্গের মার্কেট থেকে আলমন্ড এনেছি। আপনি যে কি বলেন না, এটা অ্যালমন্ড নয়, এটা আখরোট। আরে বাবা, আখরোটের ইংরেজিটাই হচ্ছে আলমন্ড, ইংলিশটা আপনি তো বিশেষ জানেন না। ঘন্টার মাথা বোঝো। আখরোটকে ইংরেজিতে বলে ওয়ালনাট। আপনি না ও, আমি জানতাম আলমন্ড হলে গিয়ে আখরোট, ওটাকে যে সালা নাট বলে আমি জানতাম না। এই যে চেস্টনাট হলো কাঠবাদাম, আর তাই। চিনে বাদাম হলো গ্রাউন্ড নাট। এক্স্যাক্টলি। এই কিশমিশের ইংরেজি কেউ জানো? কি? এই তোমরা কেউ বলবে না, তুষার বাবু বলবেন। ড্রাই গ্রাস। পাগল রেজিস। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। কিশমিশ হয় ঠিক নাগপুরে, ঠিক। বইয়ে পড়েছি। আখরোটটা কিন্তু এখানে বিখ্যাত। পেস্তার জন্য আমেরিকা বিখ্যাত, আর মধ্যপ্রদেশে হয় চিনে বাদাম। কিন্তু কাঠবাদাম কোথা হয় কেউ জানেন? এটা হয় ইউরোপে। তাই নাকি? এক্স্যাক্টলি। আরে আমি তো এগুলো জানতামই না। আচ্ছা অ্যাকচুয়ালি তোমরা কি জানো কাজু বাদামে প্রচুর ক্যালসিয়াম আর মিনারেলস আছে? জানি। জানো? আর ইংরেজিতে কাদেরকে নাটস বলে সেটাও জানি। সেটাও জানো? কাদের বলে? কাদের? পাগলদের। জানি, এটা তুমি আমাকেই বললে। কবিরা অনেক সময় পাগল। কেমন করে যেন পদু জেনে গেছে আমার ইচ্ছেকে খুঁজতে যাওয়ার কথাটা। ব্যাস, এখন আমি আর যাই কোথায়? শুরু হয়ে গেছে মুক্ত কণ্ঠে কামান দাগা। আর ওই মুখ চাবুক কচি বউয়ের কাঁড়ার ভয়ে আমি সব সময় কচি পাঁটার মতো চটপট করছি। হ্যাঁ, এই বলি হই কি সেই বলি হই। উফ, কমল কুমার লোধ, এ কি সমস্যায় তুমি পড়লে বলো তো? এমন সমস্যা তো জীবনে কখনো আসেনি। ওটা তো কি হচ্ছিল বাসে? ওটা কি ছিল? কোনটা বলো তো? ইচ্ছেকে নিয়ে। ও ইচ্ছের ব্যাপারটা তুমি গুলিয়ে ফেলেছো না? মেয়েটা একা একা বেড়াতে এসেছে। হ্যাঁ অমনি তোমার ছুকছুকানি জেগে গেল, চুক করে। দেখো, তুমি আমাকে সন্দেহ করবে না বলে দিলাম। আপনি এত বই পড়েন কেন বলুন তো? কই, এখন তো বই পড়ছি না। হ্যাঁ, এখন পড়ছেন না, কিন্তু আগে তো পড়ছিলেন। কি করব বলুন? এখানে তো কথা বলার সেরকম কেউ নেই। কেন কথা বলার কেউ নেই কেন? এই তো আমি আছি, আমার বন্ধুরা আছে। আপনি তো আমাদের সঙ্গে বন্ধুত্ব করতেই পারেন, দেখবেন ভাল লাগবে। দেখুন, আপনাকে বা আপনার বন্ধুদের কাউকে আমি সেরকমভাবে চিনি না, জানি না। আর চেনা জানা না থাকলে বন্ধুত্ব ঠিক আমার হয় না। ওমা, সে কি? দেখুন, আপনিও একা বেড়াতে এসছেন, আর আমিও একা বেড়াতে এসছি। তার ওপর আমাদের দুজনের বয়সও মোটামুটি এক, তাই না? আরেকটা ব্যাপার, আপনিও কলকাতার, আমিও সাউথ কলকাতার। তো এই এতগুলো ফ্যাক্টর আছে, যে কোনো একটা ফ্যাক্টর তো আমাদের বন্ধুত্বের জন্য খুবই স্ট্রং। কি মনে হয়? এরকম করলে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না বলে রাখছি। থাকতে হবে না তোমাকে আমার সঙ্গে। সব সময় এরকম কেন করো আমার সাথে? না, তুই সন্দেহ করবে কেন সবসময় আমাকে? আচ্ছা দেখুন, আমার তো পচা। আমি পচা ভালো, ঠিক আছে। ভেরি ব্যাড হাজবেন্ড। আরে ওনারা কি করছেন ওটা? আবার চেঁচামেচি করছো? নিশ্চয়ই করবো। চলো কলকাতা চলে যাবো। চলো চলো। এক্ষুনি চলো। একটা মেয়ে একা এসেছে, তাকে একটু। হ্যাঁ, একা এসছে বলেই তো চিন্তা তো। দোকানে কি আর বলতাম? কেন তুমি যে বুড়িটা ছেলেটার সঙ্গে রাত দিন উঠতে বসতে আড্ডা মারছো, আমি কি তখন কিছু বলেছি? ওই যে মধুমিতা কি না, আচ্ছা কি করছো নাকি তুমি? বাচ্চা ছেলেগুলোর সঙ্গে হ্যাঙ্গামি করে বেড়াচ্ছ, আমি কিছু বলেছি? কি বাজে কথা বলেছি আমি কিছু? নিয়ে তোর সাথে দেখতে পাও না? যত সব পারি না বাবা। বধু, আচ্ছা ঠিক আছে বধু। ওই তো গোট কাকু আর তার স্ত্রী। আরে কি আশ্চর্য মানুষ না? সিরিয়াসলি। কে রে ওখানে? ও মাই গড, ও মাই গড। আরে কি হলো মধুমিতা আপনার?
আরে কি হয়েছে? আর বলবেন না, কি হয়েছে? আমি না হ্যাঁ। শাড়িটা চেঞ্জ বাবা। করছিলাম। আচ্ছা। শাড়িটা খুলেছি, আচ্ছা। ব্লাউজটা হ্যাঁ। তখনও খুলিনি। আচ্ছা। হঠাৎ দেখে হ্যাঁ। জানলা দিয়ে পর্দা সরিয়ে ওই জানলা কে দিয়ে? যেন একজন দেখছে। আরে আরে কে ছিল? দেখেনি তাকে আপনি? না 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 না, আরে বদ্দাতে ছেলে মনে হচ্ছে। দেখিনি। আর ওটা পিকু ছিল, ও আমাকে খুঁজতে এসেছিল। আরে আমরা মার্কেটিং যাব বলে ঠিক করেছিলাম। আচ্ছা। Oh my God! আর আপনি বা কিরকম ভদ্রমহিলা জানালা খোলা অবস্থায় চেঞ্জ করছেন? আমি বলছি কি চিন্তা করুন। আমি বলছি কি এরপর থেকে না, এরপর যখন না আপনি ড্রেস চেঞ্জ করবেন না, আপনি আমার রুমে চলে আসবেন। নাট কোথাকার, যাও তো। এ পুরো পাগল লোকটা। কে পাগল? ওই বোট কাকু? হ্যাঁ, বোট কাকু। আরে আসলে ওই বেশি বয়সে বিয়ে করেছে তো, আর তার মধ্যে একেবারে কচি মাল। ওই সরি, মানে ওই বউ আর কি। আর ওই তোর বাবার ভাষা যেটাকে বলে ক্লিন বোল্ড। মালটা পুরো ক্লিন বোল্ড, তাই না? ঠিক বলেছিস। আসলে কি জানিস, পুরো ভেজা ফ্রাই। হ্যাঁ, আর একটা ব্যাপার কি বলতো, এইরকম লোকজন না থাকলে না কোনো ট্রিপ জমে না কিন্তু। ঠিক বলেছে। কেন, তোর আন্টি কি কম যায়? ও বাবা, আন্টি, উনি তো আবার নিজেকে মিসেস সেন মনে করেন। কি দরকার বস এত চাপ নিয়ে? টুসুদা না কে, সে আর তার বন্ধু পুরো প্ল্যান করেছে, আর টার্গেটটা হলো ওই আন্টি। আন্টি টার্গেট তুই, আর তোর টার্গেট উচ্ছে। কি? এই শোন, কি উচ্ছে কিন্তু তোদের সবার টার্গেট, ঠিক আছে? হ্যাঁ, দারুণ, অসাধারণ। হোয়াট আ সিনিক বিউটি। ডাল লেক, হ্যাঁ দেখো, ডাল লেক। হ্যাঁ, ছোটবেলায় পড়েছিলাম ভূস্বর্গ, প্যারাডাইস। আহা, শিকারা। উজ্জ্বল বাবু, এই যে উজ্জ্বল বাবু, আইয়ে ইধার। হ্যাঁ, কিছু বলছেন? কি? হোয়াট ইজ দিস উজ্জ্বল বাবু? ओनली होटल, नो हाउस बोट। আরে এই বাজেট এটাই তো হবে, আপনি তো কন্ট্যাক্ট क्या बजट, क्या टूर कंडक्ट? आपने बोला था होटल मिलेगा, हाउस बोट मिलेगा, और क्या क्या मिलेगा। अभी क्या हुआ? दिस नॉट फेयर, ये चीटिंग बाजी हो रहा है। বাংলায় বলুন না, আমি তো বাঙালি। अरे बाबा बांग्लादेश तो बोलता है, এটা কিন্তু চিটিং বাজি है। কোথায় চিটিং বাজি? যা বাজেট তাই তো বলা হয়েছে। व्हाट इज बजट? पेपर में क्या लिखा था? বাংলায় বলুন, আমি বাঙালি। अरे वो बांग्लादेश तो बोलছি, पेपर में क्या लिखा था? हाउस बोट मिलेगा, होटल मिलेगा। अभी हाउस बोट कहाँ है? ये मामलो में नहीं चलेगा, कलकत्ता जाएगा तो हम देख लेगा तुमको। Where is my house boat? বোট কাকু, আবার বোট? This time no go boat, only house boat. বুঝলে ছোকরা? ताड़ाताड़ी एसो ना, पा चलाओ ना। ओ शिकार भाई साहब, हाँ, हम लोग थोड़ा घूमेगा, पानी में घूमेगा। कितना पैसा लगेगा घंटा? 300 रुपया। 300 रुपया घंटा लगेगा? 300। दोनों आदमी थोड़ा कम नहीं होना मांगता? नहीं, कम नहीं होगा। ये बहुत गड़बड़ी होता है। हाँ, तो 2 आदमी का जो 4 आदमी का हुई नहीं, ये तो जास्ती नहीं हो हुआ। या 2 हो, না না না, एक ही पैसा এই পদু, জিজ্ঞাসা পুদু বলে ডাকবে না। আচ্ছা কি হচ্ছে, কি মহামারী অশুদ্ধ হয়েছে, তুই বলে ফেলি পদু না, বলে? বলবে না। আচ্ছা পদিনি শুনুন না, এই বলছে কি 300 টাকা তো দুজন, আবার 4 জন 300 টাকা। আমরা দুজনে যাব। খরচা বেশি বেড়ে যাবে না? এরকম করছো কেন? ভেরি ভেরি কনজুস ম্যান। দুটো লোক জোর করলে ভালো হতো। কাকে খুঁজি? আরে ও টুসুদা, ও মধুমি দাদি, এদিকে শুনুন না, বোট চড়বো। আসুন। ওরা থেকে কি অসুবিধা আছে তোমার? আমরা যাব দুজনে। মধু আসুন, নৌকো চড়বো। আসুন। হ্যাঁ, संभाल के। लेडीज उठेगा, उसके बाद बुड्ढा उठेगा, उसके बाद आगे पदू के तुले। আপনাদের কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। লেডিস পাস। আসুন মধুমি দাদি, টুসুদা আসুন। আস্তে। এই বোট নড়ছে। আস্তে। ধরো।
খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান ভয়ে ভাবনার বাধা টুটেছে টুটেছে প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান। মহান সম্রাটের মতো লাগছে। বলো, একদম। আমি শাহজাহান, তুমি মমতাজ। কি হলো? দুষ্টু দুষ্টু কিসের দুষ্টু? দুষ্টু দুষ্টু কিছু হয়নি। আর চলো না, যা যা হরলিক্স খেয়ে না। না যা। আপনি ভালো আছেন তো? আরে আপনাদের না, আপনাদের এই ব্যাপারটা বেশ জমে গেছে। এই ডাল্লা খেয়েছে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না, আমাদেরও কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা করুন না। করতে দিচ্ছে না তো, দেখুন না। দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে, দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে, উধাও হয়ে হৃদয় ছুটেছে ছুটেছে প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান। না আমি খাবো না, খাবো না। খাও না, আমরা মাথা খাও খাও। এই রে, ক্যাশ তো আনিনি। আমার চিৎকার করছো? এই ক্রেডিট কার্ড চলে গেল তো। চিৎকার করো কেন বলো? চিৎকার করবে না বলে দিচ্ছি তোমার। আচ্ছা ঠিক আছে, সরি। খাও খাও। তরমুজ দাও, তরমুজ। এই যে খাবেন? ক্রেডিট কার্ড নেই, চলে গা। হেথায় কারো ঠাঁই হবে না, মনে ছিল এই ভাবনা, দুয়ার ভেঙে সবাই জুটেছে জুটেছে, হেথায় কারো ঠাঁই হবে না, মনে ছিল এই ভাবনা, দুয়ার ভেঙে সবাই জুটেছে জুটেছে, যতন করে আপনাকে যে রেখেছিলেন ধুয়ে মেজে, যতন করে আপনাকে যে রেখেছিলেন ধুয়ে মেজে, আনন্দে সে ধুলায় লুটেছে লুটেছে প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে প্রাণে খুশির তুফান। একটা হোটেল হয়েছে মায়েরি, কাউকে খুঁজে পাওয়া যায় না। এরা তো জানে না যে এক কাপ চায়ের জন্য আমার বউ আমার কি অবস্থা করতে পারে। আমার ইচ্ছে করছে ইচ্ছে করছে ইচ্ছে করছে আপনার। আমার ইচ্ছে করছে আপনার মনটাকে খুশিতে ভরিয়ে দিই। ডিপ্রেসড না তো। ঢপ পারবেন না। জানতে পারি কি আপনার মন খারাপের কারণটা কি? আমার মন খারাপ নয়, আমি খুব ভালো আছি। আমি জাস্ট খুঁজছিলাম। কি খুঁজছিলেন? আপনার ওয়াইফ কোথায়? প্রিমিয়ার পদ্মিনী। হ্যাঁ, পদু পদু তো বাই বার্থ আলকাত্রা মেখে জন্মেছে। সময় লাগে ল্যাপা পোতা করতে, হোয়াইট ওয়াশ করতে। উনি এখন ল্যাপা পোতা করছেন। হ্যাঁ, এটা কি? আসলে এটাই তো সমস্যা, ঘরে এসেছি জল নেই। ও। জলটা ভরবো বলে এখন দাঁড়িয়ে আছি, কাউকে খুঁজে পাচ্ছি না। আমি আছি তো। কোথায় আমি আপনার জল দেখা এনে দিচ্ছি, হতে পারে বলুন তো? দিন আমাকে। আরে কি হয়েছে? ছাড়ুন না আপনি। আমি থাকতে Please, আপনি ছাড়ুন কেন না, কষ্ট করবেন? please। আপনি একজন মহিলা। Please, না, আরে please। জানতো। আরে please, দিন না, please, দিন না। আপনি আরে ছাড়ুন। জান না, পরে জানেবো। আরে কে? প্লিজ। আমাকে বাঁচান আপনি। কি করছেন এখানে? কি করছেন বলো তো? কি করছিলাম করছিলেন? আমি কি করছিলাম? কি ও করছিলেন? জল। উনি জল চাইছিলেন তো, তাই নিয়ে আসলেন। মহিলা আমার একা চা, একা যাবে। আমার চা কে নিয়ে আসবে? চাও রেডি। ও চাও অনেকক্ষণ বলে এসেছি। কোথায় চা? কখন এসছি এখানে? কতক্ষণ হলো এসছি? কখন এসে বলুন তো? কতগুলো ঘন্টা হয়ে গেল এখানে এসছি।
দিচ্ছি। কত ঘন্টা বলো তো? নাকি রুম নাম্বার ভুলে গেছো? আপনি কোথায় গেলেন? হ্যাঁ, মেঘ দেখলে কি একদম চুচু 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 করে? না কিচ্ছু হয় না। শোনো, তোমার একটা কথা বলে দিচ্ছি, সব সময় তুমি আবার? কিভাবে চরিত্র নিয়ে কথা বলে না। আবার? আমার রাগ হলে আমি হিংস্র হয়ে যাই কিন্তু। এই যে ভাই দিবাস, কি ব্যাপার? আজকে শুনছি নাকি নিরামিষ খানা। তুমি জানো, এই আসছো আবার, আমার ছেলে চিকেন ছাড়া ভাত খেতে পারে না, তুমি সেটা জানো না? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হ্যাঁ, নিরামিষ নয় স্যার, আপনার জন্য অনেক দূর থেকে মাছ জোগাড় করে এনেছি। মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, পোনা মাছ আমি বুঝি না। আমার ছেলের জন্য, আমার ফ্যামিলির জন্য আমার চিকেন চাই। শুনুন স্যার, শুনুন, একটা ছেলেকে পাঠিয়েছি, যদি পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না পাই তাহলে আমি ডবল ডিম দিয়ে দিচ্ছি। ডবল ডিম, ট্রিপল ডিম, ওই ডিমগুলোতে নিজে তা দিয়ে মুরগি পয়দা করে আমাকে দাও, আমি কোনো কথা শুনবো না, আমার চিকেন চাই। যত সব। স্যার, স্যার শুনুন স্যার, এই কেলোদা নেই, পদুবৌদিকে পটাই চল। চল সাবধানে, কেলোদার যা সাইজ। ও পদুবৌদি, পদুবৌদি, হ্যাঁ কে? দেখো, আমাকে পদু পদু বলো না, পদ্দিনী বলো গো, পদ্দিনী। একটা ছবি তুলবো? ওমা, তাই নাকি? একটু ডান দিকে বৌদি। আপনি কি জানেন আপনাকে কি গর্জিয়াস দেখতে? কিন্তু আমার হাজবেন্ড আমাকে বলে আমি নাকি কালো, বেটে, মোটা। কালো? কালো কোথায়? এ তো ডাস্কি বিউটি, পুরো বিপসের মতন না? আরে বিপস না, বোটকাকু হলো কেলো, আর ইনি হলেন জেলো। জেলো? সে কে? কি করে? আরে জেলো হলো জেনিফার লোপেজ। জেনিফার লোপেজ? ও এখানে? কেলোদা। কেলোদা, এখানে কি করছো তুমি? এখানে কি করছো? এই তো বন্ধুদের সাথে গল্প করছি। তোমার বন্ধু? ও এসে গেল। এই বাজে ছেলেগুলো তোমার বন্ধু? কি বলছো কি? তোমাকে তখন দেখুচ্ছি। এরা কি করছে? এরা খুব ভালো ছেলে, ফটো তুলছিল। এই ফটোটা দেখুন। আরে এই ছেলেগুলো তোমার বন্ধু? হ্যাঁ। বকাটা ছেলে, এদের সঙ্গে একদম মিশবে না। আরে আমরা ছেলে বলে কি মানুষ নই? তোমার সাথে কথা বলতে চাই না। আমার বউয়ের ছবি তুলছো কার পারমিশনে? হ্যাঁ, এই ছাড় তো, এসব কাকু কাটিং লোকেরা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে। শোনো, বেশি বাড়াবাড়ি করো না, তোমাদের কপালে না ওই আন্টি জুটবে। আন্টি সবসময় খাই 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 খাই। চলো। কি অদ্ভুত লোক রে, সবসময় খাই 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 খাই। পারবে তো? ও সবসময় বাজে কথা বলবে না। ফালতু লোক মাই, চুপিটা একটা। বলে কিনা খাই 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 ধরে মারতে হয়। চল তো। দেখছো কি হাঁ করে? পদু, পদু সোনা, আমার পুঞ্চু পদু। দেখো, হাতটা খেয়েছে, তুমি হাতটা রুচি নাও। তোমার সাথে কাটি, কথা বলবো না আর। খুব পচা তুমি। কেন? আমার কি বলতো? কমপ্লিট দিচ্ছি না? এই বলছে, এখন পড়ে যাচ্ছে। বলো না পদু, কি হলো বলো? একটু পরে, কি হলো? আবার কি হলো? বারবার তুমি আটকে দাও কেন আমাকে, বলো তো? কি হয়েছে বলো? তুমি পচা। কেন? খুব পচা, আমাকে শাস্তি দাও না একদম। তো কি হলো? এতক্ষণ তো ওয়েদার ঠিক ছিল, মেঘ এলো কোত্থেকে? একদম শাস্তি দাও না। কি বলছো? রাত, দিন, সন্ধ্যে, বিকেল, দুপুর, এমনকি মাঝ রাতে উঠে পর্যন্ত তুমি সাজো। আর কত সাজবে বলো তো? বকছো? না না, ছি, তোমাকে কি আমি বকতে পারি? যাও। ও তো শুধু ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, এ দেখো ফাউন্ডেশন, এটা পাউডার, ওর তারপর রুজ, আই শ্যাডো, ওই যে ওটা লাইনার, এটা মাস্কারা। কি হলো? কি হলো? দেখতে দেবে না? দেখো না, গায়ে পরে কি আছে? না, সবে হেলদিংটা খেয়েছি তো, সময় ছাড়ো। চলে যাচ্ছে। এই যে দেখো দেখো দেখো, লিপস্টিক, ওটা লাইনার, আর ওটা আর একটু বডি লোশন। ওই যে আর কি করবে? এবার কি গায়ে হোয়াইট ওয়াশ করবে? না। আরো? তুমি সবসময় আমাকে ঢাকা ঢাকা পোশাক পরাও। শোনো, তোমার আর কি বাকি আছে বলো তো? বাকি সবসময় আছে? আমাকে পরাও, সবসময় ঢাকা ঢাকা পোশাক, কিচ্ছু পরতে দাও না আমায়। কেন? সেদিন তো কত টাকা দিয়ে একটা জিন্সের প্যান্ট কিনে দিলাম। সেও তো ঢাকা ঢাকা, সব ঢাকা ঢাকা। খোলা? আই ওপেন। ওপেন, প্লিজ ওপেন, টু ওপেন। বাইরের লোকের সামনে সব ঢাকা ঢাকা, আমার সামনে সব খোলা 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 খোলা। উফ, কি? আমি এটা পরবো। এটা কি? মিনি স্কার্ট। এটা মানে মিনি স্কার্ট? তুমি দেখেছি তো। বাবা রে, এটা মুখের সামনে জুতো নাড়াচ্ছে, কি কাণ্ড বলো তো? হ্যাঁ, এই দেখো। কি ভালো না? মিনি স্কার্ট আছে তো, কালকে পরবো। মিনি স্কার্ট তো মিনি পরবে, তুমি পরবে কেন? যাও মিনিকে ফেলে দিয়ে দাও। হ্যাঁ, আমি পরবো।
এটা কালে পড়বো পড়বো পড়বো। এসব তোমায় কে দিয়েছে? হ্যাঁ মধুমিতা দি, ওই ফর্সা ফর্সা, ওই যে সাজে আইলেছে লম্বা লম্বা করে মাস্কারা লাগায়। বুঝেছি ভালো নাকি? বুঝেছি বুঝেছি। বলো না বলো না। তো সবসময় খাই 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 ভাব। দেখবে কাল সকালে আমি ওকে চটকে চ করে দেবো, ওরা ঘরটি গরম করে ছাড়বো। আমার বউয়ের মাথা খাচ্ছে, ছেলেগুলোর মাথাকে শখ মিটলো না। থামবে। কি করবো? মধুমিতা না না এগুলো আমি পড়তে দেবো না তোমায়। না আমি এটা পড়বো। ইউ থিঙ্ক আই গার্ল ভিলেজ? আই স্মার্ট গার্ল। স্মার্ট? সত্যি? খুব স্মার্ট না? এসো। বউয়ের সেবা করে আবার ভদ্রলোক সেজে নিচে নেমেছে এনার্জি খোঁজে। এক আজব জায়গা এই কাশ্মীর। বোতল তো দূরের কথা, বোতলের ছিপিটা পর্যন্ত আতশ কাঁচ দিয়ে খুঁজতে হয়। ভাই সাহব, চলো ভাই, लुक एट मी। मिलेगा? नहीं मिलेगा। क्या बोला जानता है? क्या? नहीं। दारू नहीं मिल सकता है। नहीं मिलेगा। नहीं मिलता? नहीं। बंगला 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 क्या चीज है? बंगला नहीं मिलेगा? नहीं। डॉक्टर नहीं खाएगा, मिलेगा। पक पक ऊपर जाएगा? नहीं साहब, नहीं मिल मिलेगा? सकता है। উফ, তোকে বোঝাই কি করে পাগল? আমি কি यहाँ চাইছি? नहीं मिल सकता। কারিউম করে যাচ্ছিস। नहीं मिल सकता है। বলছি শোন, বাংলায় বাংলা, তাহলে কাশ্মীরে कश्मीर है। सुनो भाई साहब, जम्मू कश्मीर खम्बा मिलेगा? नहीं हम मिल पिएगा, सकता है। माताल हो जाएगा। नहीं मिल सकता हाँ? यहाँ। नहीं मिलेगा? नहीं, नहीं मिल सकता है। साला क्या मिलेगा? कुछ भी नहीं मिल सकता। हाथी घोड़ा मिलेगा? यहाँ जंगल नहीं है। তো যাও। যন্ত্রণা কোথায় এসে পুরা পড়েছি? পাগল। না চা না জল না মদ, আমি তো পাগল হয়ে যাব। কি করতে এসেছি? খালি গালাটা পাহাড় আর বড় আর বউয়ের খিস। ওরে শুনছো? আরে আসছে আসছে, দম দিতে দেবে তো? পাগল করে দিচ্ছে আমাকে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। দেবান্তরের পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর পারে কোন চুপ কথার। দেবান্তরের পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর পারে কোন চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। যখন আসতে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন আসতে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে। পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। Me say share
এই সোনমার্গে এসেও ওই মধুমিতা বলে মহিলার শুরু হয়ে গেছে আমার বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর গুজুর গুজুর ফুসুর ফুসুর। এই মহিলাকে না আমি একদম সহ্য করতে পারি না। আমার সাদাসিধে পদুর একেবারে 12টা বাজিয়েই ছাড়বে। কি দরকার, হ্যাঁ কি দরকার পদুকে হিরোইন বানানোর ব্রত নেয়ার? হাই হিল জুতো পরে আর একটু হলে আমার বউটার পাটা মচকাতো। মহিলার আমি 12টা বাজিয়েই ছাড়বো। এই যে পদু, হ্যাঁ তুমি এখানে কি করছো? আমি তখন তো তোমার কথা করছি। বলো তোমার হাজবেন্ডকে বলো, ও তো আমার সঙ্গে একটু কথা শুনুন, বলছিল। সবসময় ওর সঙ্গে কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন বলুন তো? আমি তো বুঝতে পারছি না। কেন কেন মানে একা এসে বাচ্চা ছেলে হিসেবে মাথা খেয়েছেন। আমার বউয়ের মাথাটা না খেলে আপনার কি চলছিল না? শুনুন, অনেক বয়স হয়েছে, কালে কালে না অনেক মেঘ হয়েছে। একটা কাজ করুন, কাজ করুন, আপনি না বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। ননসেন্স। নো ননসেন্স, ভেরি রাইট। বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ুন আর মাছ মাংস পেঁয়াজ রসুন একটু কম খান, শরীর মন ভালো থাকবে। শুনুন, চলে এসো। কিছু মনে করবেন না, হ্যাঁ ঠিক আছে। আমার হাজবেন্ডের একটু পাগল লাগছে। আরে আসছি আসছি, তো রাগ করে না। মধুমিতা দেবী, হ্যাঁ বলুন। আমি একটা কবিতা আপনাকে নিবেদন করতে চাই। বলুন। এই সন্ধ্যের অবকাশে যেটা মনে আসছে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আচ্ছা একটু দাঁড়ান তো, এই তো কবিতা না, এই তো রবীন্দ্রনাথের গান। এটাকে আমি কবিতার ছলে বলতে চাই, কিংবা আচ্ছা 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 নিশ্চয়ই অনেকে এভাবেই আবৃত্তিগুলো করেন, সেজন্যই আমার নিবেদন। তারপরে যেরকম তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। অপূর্ব এই কবিতা। আমি আপন মনেরও মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই। আর আপনি? এক সেকেন্ড, আপনি কিছু বলুন, আপনি তো কিছুই বলছেন না। আপনার আপনার নামটা মধুমিতা, বড্ড বড় বড় বড়। আমি যে আপনি আমায় মধু বলেই ডাকবেন, আমি খুব খুশি হব। আচ্ছা, উনি তো কবিতা কিছু শোনালেন, এবারে আপনাকে না গান শোনাবো। হ্যাঁ শোনান। গান গাইবে? আধুনিক গান? যাই না, গানটা শুনলে আপনার ভালো লাগবে না? হাঁটাচ্ছে দেখা। গানের চর্চা তো একটু করি। ও তাই? সকালবেলা ঘুম থেকে উঠে না, গানটা হচ্ছে কি, আমার নিজেরই লেখা গান। আমি প্রেমের কবিতা লিখিতে চেয়েছি, অপূর্ব এখনো হয়নি লেখা। আস্তে গানটা গাইতে দিন আমাকে। সরি রচনা শালা কার ঝাড়া আমি পাইনি প্রিয়ার দেখা, আমি পাইনি প্রিয়ার দেখা। এই আস্তে আস্তে বরফের পাশ করছে। তোরা আমাকে ফলো কর। এই আমার হাত ধর, হাত ধর। এই আস্তে আস্তে, এই আরে স্লিপ করছে তো। ঠিক আছে, সিধে হাতটা ধরে দে। চোখ করতে চলে, ওদিকে চল। সামলে, এই ফটো তুলবো। এই দাঁড়া, তুলছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফটো তুলবো। তাড়াতাড়ি কর না, একটু পিছিয়ে যা। এদিকে দেখ, এদিকে দেখ। ব্যাস ব্যাস, ঠিক আছে। তুমি না ওদের মতো বড় লাগছে রে। নিয়ে যাচ্ছ বলো তো? আমি তো বলছি বড় ভাই আমি উঠবো না। না চলো, আমি বলছি যেতে। ছাগলগুলো যা করবে আমাকে কি দায় করতে হবে? হ্যাঁ তাই করতে হবে। বলছি আমি যেতে পারবো না। যাবে না, না যাবে না তুমি। দুম করে ওখান থেকে পড়ে গেলে ওরা তো উঠেছে, ওরা পড়ে যাচ্ছে। কুকুর পটাশের মতো চেয়ার নিয়ে পারবে না কি করে শুনি? ও বড় কাকু, একটা চোর মারবো তোকে ধরে ইলেকশন করে। বড় কাকু, এসো এদিকে, বরফে ফেলে দেবো। বড় সাহস তুই বড় কাকু। কি হয়েছে? কি তোর ফ্যামিলি সবাই বড় কাকু জানোয়ার। চলো চলে এসো তুমি। আয় তোর আজকে হোটেলে হয়, তারপর হবে। তোমারও বড়ি হারিয়ে সব সময় হ্যাংলামি ছেলেগুলো দেখতে বলছো। শোনা, তুই কাকিমাকে বলেছিস? কি রে, তোদের বাড়ির এইগুলো সব নিচু নিচু কেন বলতো? তো সব নাটা তোরা বাড়িতে। বাড়ির জিনিস ছাড়, তুই বল, তুই কাকিমাকে কি আলটিমেটলি বলেছিস? কি বললো কাকিমা? কাকিমা বলল পুরুত মশাই খোঁজ করতে এবং বিয়ের দিন ঠিক করতে। গ্রেট, খুব মজা হচ্ছে। কিন্তু খুব একটা মজা তুই পাবি না যখন শুনবি যে বিয়ের জন্য 15 দিন ছুটি নিতে আমি পাচ্ছি না। তুই কি 15 দিন ধরে বিয়ে করবি নাকি?
আরে বিয়ের পর তো 10 দিনের জন্য হানিমুনে যেতে হবে নাকি? আর তুইও তো বলেছিস তুই নাকি কাশ্মীরে হানিমুন করতে যাবি। তুই আমাকে এত ভালোবাসিস? আমরা কাশ্মীরে গিয়ে হাউস বোটে থাকবো। ওয়াও, হাউস বোট থেকে শিকারা নিয়ে ডাল লেকে ঘুরতে বেরোবো। আর সেখানে শিকারা চড়ে মার্কেটিং করা যায়, জানিস তো? তুই আমাকে এত ভালোবাসিস? রিয়েলি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ও গ্রেট। তোমার দাদা বৌদিকে বলেছো? আরে বৌদি তো পুরো জিনিসটা ম্যানেজ করছে। এক্স্যাক্টলি। তোর বৌদি না একটা ডার্লিং। ভালো হচ্ছে না কিন্তু। তুইও তো একটা ডার্লিং। ও গ্রেট, আই লাভ ইউ। এই মন সারাক্ষণ খোঁজে তোমাকে অকারণ, এই মন সারাক্ষণ খোঁজে তোমাকে অকারণ, জানি না কি সুখে আছে সে আমরণ। এই মন সারাক্ষণ খোঁজে তোমাকে অকারণ, জানি না কি সুখে আছে সে আমরণ। উষ্ণ কফিটার গায়ে সেই আঙুল স্পর্শ ছুঁয়ে উষ্ণ কফিটার গায়ে সেই আঙুল স্পর্শ ছুঁয়ে যায়। কলেজে কেটে সাইবারে ফেসবুকে মুখ দায় ভারে, তবু সময় ফুরায় কখন। এই মন সারাক্ষণ খুঁজে তোমাকে অকারণ, জানি না কি সুখে আছে সে আমরণ। নীল স্মৃতি হলুদ খামে, গুঁড়ো মেঘে আজ সন্ধ্যা নামে। নীল স্মৃতি হলুদ খামে, গুঁড়ো মেঘে আজ সন্ধ্যা নামে। পথ হারানো সে শব্দগুলো মন্দ আলোয় এলোমেলো, তবু আধার আজও শ্রাবণ। এই মন সারাক্ষণ খুঁজে তোমাকে অকারণ, জানি না কি সুখে আছে সে আমরণ। লা 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 লা, লা লা লা, লা লা লা, লা 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 লা, লা লা লা, লা লা লা, লা 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 লা, লা লা লা, লা লা লা। বাহ, কি সুন্দর পাহাড়, কি অপরূপ প্রকৃতি, মন ভরে গেল। কিন্তু বড্ড খিদে পেয়েছে। উফ, পদু তাড়াতাড়ি এসো না। আরে খিদে পেয়ে গেল, সবাই চলে যাচ্ছে। ও পদু, কি জানি কি করে। ও পদু শোনা, এসো না, খিদে পেয়ে গেছে, এসো না। হ্যাঁ, আপনি খেতে যাবেন না?
হ্যাঁ এই তো যাচ্ছি। আসো আসো। ওইদিকে ওইদিকে ওইদিকে। হ্যাঁ দেখেছেন কি সুন্দর পাহাড়, সুন্দর আকাশ, ক্রিস্টাল। আমি তো একটা অন্য মেয়ের সুন্দরী বলা হচ্ছে। ছোট লোক কোথাকার বাচ্চা। খাবেন বলুন তো? তো চলুন আমরা একটু লুচি খাই। হ্যাঁ লুচি খাবে? আমি তোমার কাশ্মীরে উগ্রপন্থী বোনা খাইয়েছি। করলি রে পদু, ও পদু শোনো না। থামো, যাই এখান থেকে, কথা বলবে না আমার সাথে। পদু শোনা, রাগ করতে নেই। এ না খাবো না আমি। খাও না শোনা। খাবো না বলেছি তো। জানো আমি কত কষ্ট করে তোমার জন্য এনেছি। কোথায় গেল? কি খেলো, কিছু খেলো কি খেলো না কে জানে। উচ্চে হাত ধরে বাস থেকে নামাচ্ছে। আমি নেই সুযোগ পেয়ে ফার্স্ট ফার্স্টই। হ্যাঁ আচ্ছা আমি তো তোমাকেই ডাকছিলাম, তুমি তো দেরি করলে কেন আসতে? একটা মহিলা বাস থেকে নামবে, তাকে ধরে নামাবো না? হ্যাঁ হ্যাঁ, কচি খুকি তো, ও নামতেই জানে না বাস থেকে। তুমি না থাকলে তো নামতেই পারতো না। যাও কল করে নামাবে এবার। তোমার না যত সব শেষ মানে কথা আমার ভালো লাগে না পদু। বলেছি না সবার সামনে সবসময় আমাকে পদু পদু বলে ডাকবে না। আচ্ছা রাগ করো না, এটা খাও। না আমি খাবো না। আচ্ছা আমি খাই দিচ্ছি। না খাবো না। খাও খাও খাও। না আমি খাবো না। আমি খাই দিচ্ছি। না খাও না পদু। খাও না। না আমি খাবো না। নাও নাও। আর করবে না কিন্তু এরকম। না করবো না, তুমি খাও আমি খাই। কিরে তুই এখন এখানে? এই তোকে কেউ দেখতে পায়নি তো? তোমার সহ্য হচ্ছে না আর? 15টা দিন পর আমরা ছাদনা তলায় যাচ্ছি। উফ, আমি ভাবতেই পারছি না। এই জানিস একটা গুড নিউজ আছে, আমাদের বিয়ের হানিমুন ট্রিপটা গিফট করছে আমার মাস্তুতো দিদি। আর কোথায় জানিস? কাশ্মীর, দ্য প্যারাডাইস অন আর্থ। সুপার এক্সেলেন্ট। কিরে তোর রিয়াকশন নেই কেন? কি হলো তোর? পাশে বস না, একটু কথা আছে। বলছিলাম আই কান্ট ম্যারি ইউ নাও। হোয়াট? না মানে আমি যে চাকরিটার ইন্টারভিউ দিয়েছিলাম স্টেজে, ওটা হয়ে গেছে। হ্যাঁ তোর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমার সঙ্গে বিয়ে না তোর চাকরি? চাকরি। তুই কি আর কি মারছিস? সমস্ত কার্ড বিলি করা হয়ে গেছে, সবাইকে ইনভাইটও করা হয়ে গেছে। আর আমার কাশ্মীর, ও গড। এই শোন 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 না মান্তু, শোনা শোন, আমি না তোকে আমেরিকা নিয়ে গিয়ে লাস ভেগাসে নিয়ে যাবো। হ্যাঁ 150 তলা 200 তলা উঁচু উঁচু বিল্ডিং, ওখানে গিয়ে না আমরা সানসেট দেখবো, সানরাইজ দেখবো। আমি কোথাও যাব না, তুই প্লিজ আমাকে ছেড়ে এখন চলে যা প্লিজ, আমাকে ফর গডস সেক। আমাকে একটু শোন, আমাকে একটু শোন, আস্তে কথা বলা, বৌদি শুনতে পাবে তো। শোনা শোনা শোনা, একটু ব্যাপারটা দেখ, ম্যাক্সিমাম তো 6 মাস। হ্যাঁ তবে আসবো, তোকে বিয়ে করবো, ব্যাস একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। তুই ভাবলি কি করে এটা? এটা সম্ভব কি করে? একটু বোঝার চেষ্টা কর, অত ভালো চাকরিটা ছেড়ে দেবো? কর গিয়ে, তোর কাছে তো ইম্পর্টেন্ট আমি নই, তোর কাছে ইম্পর্টেন্ট তোর চাকরি। প্লিজ জাস্ট গেট লস্ট রাইট নাও, জাস্ট গেট লস্ট। ঠিক আছে। বলছিলাম কি, তোর ফোন থেকে না আমার নামটা ডিলিট করিস না, বুঝলি? যখন মাথা ঠান্ডা হবে তখন ফোন করে নিস। ইচ্ছে এই ইচ্ছে এই বনি কোথায় রে? হ্যাঁ বনি চলে গেছে বৌদি। চলে গেছে মানে কোথায়? জাহান্নামে। এই এই শোন, আবার ঝগড়া করেছিস তো? না বৌদি, হি ডাম্পড মি। ও আমাকে বিয়ে করতে পারবে না বলে দিয়েছে। আশ্চর্য, পাগলামি হচ্ছে নাকি? হ্যাঁ বিয়ে করতে পারবে না বলে দিয়েছে? আমি অলরেডি সমস্ত ওই বিয়ে বাড়ি বুক করে দিয়েছি, সমস্ত কেটারারদের অ্যাডভান্স করে দিয়েছি, নেমন্তন্ন হয়ে গেছে। তাছাড়া তোর কাশ্মীরের টিকিট দিয়ে গেছে রুমা। হ্যাঁ বৌদি বিশ্বাস করো, আমি অনেক বোঝালাম, এতক্ষণ ধরে আমি ওকে অনেক কিছু বোঝাচ্ছিলাম, আমার কোনো কথা শুনলো না। ও বলে দিল স্টেটসের চাকরিটা ওর কাছে মোর ইম্পর্টেন্ট, ও আমাকে বিয়ে করতে পারবে না। শোন, ও স্টেটসে যাচ্ছে তো কি হয়েছে? হ্যাঁ ও তো বিয়ে করেই নিতে পারে। হ্যাঁ ও ফিরছে কবে? হ্যাঁ বৌদি
আমি ইন্টারেস্টেড নই। ও কবে ফিরছে? ও যেদিনই ফিরুক আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি ওকে বলে দিয়েছি, জাস্ট গেট লস্ট। ইচ্ছে আমার কথা শোন প্লিজ প্লিজ, আমার কথা শোন, ওরম করিস না। আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। এবার আমরা চলেছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এটাই আমাদের শেষ গন্তব্য। মনটা একটু খারাপ লাগছে যে এখানে একটা রাত কাটিয়ে কালকে দিনের দিনেই আমরা বেরোবো আবার কলকাতার উদ্দেশ্যে। কিন্তু অসাধারণ কাশ্মীর, তোমায় কখনো ভুলতে পারবো না। ও বটকাকু, আবার বটকাকু, ছোট লোক করা ভাই, শিক্ষা দীক্ষা পাইনি। তুমি খাবে নাকি একটু চা? খাবে, চা খাবে? চা খাও আর সুন্দর আকাশ দেখো। না, একটু খা। ও বটকাকু, চুপ। বলেছি না আমি বোট কাকু নই, আমি কেলো। কেলো দা ইন কাশ্মীর। ওই দেখো টিয়া পাখি। ও মা, দেখেছো? ওই দেখো। চলো আপেল গাছগুলো দেখে আসি। বটকাকু আমরাও যাবো। চুপ। আরে থাক, বাদ দে। শালা বুড়ো ভাম কচি বউ নিয়ে যে মালটা না, তোরা এই পদু বৌদিকে লাইন মারতে গেছিলি? টাটা। বললি না? চেষ্টা করেছিলাম, বোটকাকু ঢুকে গেল, পারলাম না। আরে কেউ যেন ওখানে বসে আছে মনে হচ্ছে। এ তো ইচ্ছে। ও আবার একা একা বসে আছে। সামনেই খরস্রোতা লিডার নদী, ওখানে ঝাঁপটাপ দেবে না তো? কে জানে। এক মিনিট, একটু বসতে পারি? থ্যাংক ইউ। সরি। আমি জানি আপনি কি ভাবছেন। হ্যাঁ আমি জানি। কি জানেন? নিশ্চয়ই আপনি ভাবছেন আমি সুইসাইড করব। মানে? আচ্ছা আপনি একটা নিষ্পাপ ফুলের মতো মেয়ে, কেন শুধু শুধু সুইসাইড করবেন বলুন তো? আপনি কি জ্যোতিষী? তুমি যখন বাসে টেলিফোনে কথা বলছিলে আমি শুনে ফেলেছি। আপনি কি জানবেন আমার মনে কত কষ্ট? তাছাড়া আপনি আমার সম্পর্কে কতটাই বা জানেন? আমার কিচ্ছু জানার দরকার নেই, শুধু এটুকু জানি তুমি খুব ভালো মেয়ে। না, বলবেন না, এসব বলে কোনো লাভ নেই। কে বলেছে? আমার কে বলেছে লাভ নেই? যার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ সে তো তোমাকে ছেড়ে দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভালো আছে। মানুষ নিজেকে ছাড়া পৃথিবীতে কাউকে ভালোবাসে না। জি, আর যে মানুষগুলো তোমাকে ছোট থেকে বড় করেছে, আজ এই পর্যন্ত হেঁটে এসে সুইসাইড করার জন্য স্বাবলম্বী করেছে, তাদের কথা একবারও ভাববে না? কার জন্য সুইসাইড করছো? হ্যাঁ, যে মানুষটা তোমাকে ছেড়ে দিব্যি আনন্দে আছে, ভালো আছে, তার জন্য মরার আগে একবার ভাববে না? যে মানুষজন তোমাকে ছোটবেলা থেকে আতু করে বড় করেছে, তোমার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তারা নিজের মনের মধ্যে একটা স্বপ্নকে লালন পালন করেছে, তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? বলো, আর কি হবে এসব করে? মানুষের জীবনটা একটা নদীর মতো, নুড়ি পাথর আসবে বয়ে চলে যাবে। এরকম করতে নেই। শোনো, তোমার ডেড বডিটা যখন তোমার বাবা মায়ের কাছে গিয়ে পৌঁছবে তাদের কি অবস্থা হবে একবার ভাবতে পারছো? স্বার্থপর হয়েও না, একজনের জন্য 10 জনকে কষ্ট দিতে তুমি পারো না, কিছুতেই না, আমি কিছুতেই না, কিছুতেই না। নিজের মনকে শক্ত কর। আমি তোমার দাদার মতো। আমার হ্যাঁ, কি হয়েছে? আরে আপনার বউ সুইসাইড করছে ওখানে। খুব ভালো হয়েছে, জাগ মরুক গে। হ্যাঁ, কে সুইসাইড করছে? আপনার বউ পদু। এই দেখো এই কেন করেছে? এই আমার কি হবে? আমার কি হবে? আরে আসুন। কোথায়? আরে ওই নদীর ধারে। এই এসো। আসুন। একটু এসো না, সবাই এসো। এই পদুকে বাঁচাও, আমার পদুকে বাঁচাও। দিল বলে প্লিজ। আরে বৌদি, না চলে যাও, শুনুন বৌদি, বৌদি যাবেন না, যে একটা হাসবেন্ড কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি চলে আসুন, ওদিকে যাবেন না, অনেক জল আছে, করবেন না। চলে যাও সবাই, যাও। কোথায় আমার পদু? কোথায়? ওমা, ও কি ওখানে কেন? আচ্ছা মরে যাবে ওখান থেকে, যাবে। তোমরা তো বাঁচাও না। ও আমার পদু, ও
প্লিজ বৌদি তুমি ঝাড় দিও না বৌদি 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 প্লিজ একবার এদিকে তাকান বৌদি আমার কথা শোনো বৌদি এদিকে একবার বৌদি আপনি চলে আসুন বৌদি তোমরা সবাই মিলে ওকে বাঁচাও প্লিজ বৌদি আমি আসছি তুমি দাঁড়াও তুমি ঝাঁপ দিও না আমি যাচ্ছি বৌদি শোনো আমার কথা দাদা আমি যাচ্ছি তুমি চিন্তা করো না কেলোদা আমার দাদা ও আমাকে বোন বলে ডেকেছে দাদা আমাকে বিরাট বিপদ থেকে বাঁচিয়েছে আমাকে বোঝাতে পারবো না প্লিজ দাদা চলে এসো ফিরে এসো বৌদি কেন কেন প্রথমে হাত জোর করে বলছি তুমি এদিকে চলে আচ্ছা তুমি কি করে এরকম একটা ডিসিশন নিলে বলো তো? হ্যাঁ, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। না দাদা দেখুন ওই এত ভালো একটা অফার আমেরিকায়, মানে ওরম সুযোগ তো বারবার। তবে আমি কিন্তু ফোন করেছিলাম কাশ্মীরে, খবর নিয়ে নিয়েছি ওখানে কোনো আত্মহত্যার কেস হয়নি। মানে পনি কি বলবো না তোমাকে, এতই যদি তোমার চেনা জানা হয় তাহলে তুমি গিয়ে ইচ্ছেকে ফিরিয়ে আনতে পারছো না কেন? হ্যাঁ কি বলছেন কি আপনারা? কাশ্মীর এখন কত বাঙালি, তার মধ্যে এখন ইচ্ছেকে খুঁজে বার করবো? আগল নাকি? পাগল ছিলাম না, এখন হব। শোনো, তোমার এই বনি টেলিফোন নাম্বারটা দাও তো, মালটাকে একটু টাইট করবো। শোনো না, বলছি বনি এখন কলকাতায় নেই, ও এখন আমেরিকায় আছে। ওকে ফোন করাটা কি ঠিক হবে? মালটা যখন তোমাকে এতদিন ধরে মাছ ডাঙায় ওঠার পর যেমন খাবি খায় লাফায় তেমন করেছিল, মনে ছিল না? হ্যাঁ শোনো, এখন মালকে সাইজ করবো, তারপর টাইট করবো, তারপর সাইজ করে তোমার পেছনে ফিট করবো। শোনা, কোনো অসুবিধা হবে না তো? তুমি শিওর? কোনো অসুবিধা হবে না। তোমার কেলোদা যতদিন আছে তোমার কোনো চিন্তা নেই। চট করে নম্বরটা দাও। হ্যাঁ নাও। হ্যাঁ বলো। 98। তোমার আমেরিকা যাওয়ার কি হলো? আমেরিকার ব্যাপারটা কিন্তু খুব ফোন ধরেনি। হ্যালো 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 বনি বাবু। ইয়া মাইসেল বনি বোস, অবনি বোস। হ্যাঁ 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 ধরেছে ধরেছে। কি বলছে? হ্যাঁ আপনি বসেই থাকুন। হ্যাঁ জানি আমি এখন আর বসে নেই, আমি দাঁড়িয়ে উঠেছি। হ্যাঁ এদিকে আপনার ইচ্ছে পূরণ না হওয়ার জন্য ইচ্ছা মৃত্যু বরণ করতে চলেছে, সে খেয়াল আছে? আচ্ছা আপনি কে সেটা জানতে পারি কি? আমি কে? আমি হলাম কেলোদা। কেলোদা ইন কাশ্মীর। আমেরিকান পাঠা। আমার ইচ্ছে এখন কোথায়? জিজ্ঞেস করছি ইচ্ছে কোথায় আছে বলো ইচ্ছে, না। চুপ। ইচ্ছে এখন আমার আশেপাশেই রয়েছে। আপনাকে বিয়ে করে ফেলেছে? আমার তাহলে ওই কেটারের অ্যাডভান্সটা কি হবে? আরে তো খালি উদ্ভট চিন্তা। ইডিয়েট। ইডিয়েট কে? তুমি। আরে না ও। তোমাকে বলেছি একটা আস্ত ইডিয়েট তুমি। হ্যাঁ ইচ্ছে আমার বোনের মতো, সে তোমার জন্য রিডার নদীতে সুইসাইড করতে গেছিল, আমি তাকে বাঁচিয়েছি। তুমি বলছো বিয়ে করে ফেলেছি, একটা ঠাস করে চড় মারবো। মরকট কোথাকার, একটা করে চড় মারবো, অন্য গালে রাগ করবে। হ্যাঁ ইচ্ছে আমার বোন, আমি ওকে বোনের মতো ভালোবাসি। তুমি জানো তোমাকে কত ভালোবাসে, তুমি তোকে বোঝার চেষ্টা করেছো কাকে কোথাকার। আচ্ছা শুনুন, আমি এখন আমেরিকা যাইনি, আমি কলকাতায় আছি, আমি এক্ষুনি রওনা হচ্ছি। আমেরিকা যাইনি? রওনা হচ্ছ কোথায়? আমেরিকায়? না কাশ্মীর। একদম রওনা হবে না, একদম রওনা হবে না। আমরা কলকাতাতেই আসছি। উই আর কামিং ব্যাক। তুমি অপেক্ষায় থাকবে উইথ মালা। মালা? কে মালা? মালা কে? এই মালাটা কে বলুন তো? লে হালুয়া, এই বলছি মালাটা কে? আরে মালা কেউ না, মালা কেউ না, মালা হচ্ছে গার্ল। এন্ড চুটকি ভর সিন্দুর। এক চুটকি সিন্দুর। ওকে স্যার, জো হুকুম। একটা কাজ করবে, আমরা 10-12 জন আছি, উই আর অল করে যাচ্ছি। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কোনো ঝামেলা নয় কিন্তু, ইচ্ছেকে ভালো মতো রাখবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে। রাখছি, কলকাতায় গিয়ে দেখা হবে। ওকে স্যার, ওকে ওকে। আরে কে ফোন করেছিল? কে? কে কে? ওহো কেলোদা। কেলোদা ইন কাশ্মীর। কি ব্যাপার, কাকে চাই? আপনাদেরই খুঁজছি। কেন? আসলে হোটেলটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে? হ্যাঁ। এই চলো চলো চলো, এসো এসো এসো। সব লাগেজ নিয়েছো? আরে এসো।
ওই দেখ মার চল। আরে কেলো দা, হ্যাঁ ইচ্ছে কোথায়? আমি তো বাস্তবে দেখি। আরে ইচ্ছে তো পাওয়া যাচ্ছে কি না। বলছো কি? এটা তো গন্ডগোল হলো, উগ্রপন্থীরা তুলে নিয়ে জানি তো, একটা এফআইআর করা দরকার, বুঝেছো? দাঁড়ান তো। কি দাঁড়াবো? সে কি এ তো ট্রেন মিস হয়ে যাবে। আপনারা এক কাজ করুন, আপনারা বরঞ্চ চলে যান, আমি ওনাকে খুঁজে নিয়ে দাদা আসছি। বলছেন কি একটা মেয়েকে এরকম ছেড়ে যাওয়া যায়? একসঙ্গে এলাম তুমি এখানে। দেখো একটু, তুমি দেখো। আমি যাবো একবার? হ্যাঁ একটু দাঁড়ান দেখো। দাঁড়ান, হ্যাঁ, ওই দেখুন, আসছে দেখুন। মনে হচ্ছে। এই বাসটাই তো, হ্যাঁ। বাবা আরেকটু এখন পাগল হয়ে যেতাম। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ একদম ঠিক বলেছে। আলটিমেটলি বাসটা পেলাম, আসলে একটা শপিং এ গেছিলাম। আর একটু আমরা খুঁজতে ভয় পেয়ে পেরেছিলাম। গেছিলাম আমি। এটা তোমার জন্য। মুয়া। ভালো এসো থেকো। গো। দেখো দেখো, ভালো দেখে থাকো, শেখো। সাথে থাকো। কেস তো সুন্দর করছে না, দেখেছো? তুমি থামো। তুমি আমার প্রণাম নিও। হ্যাঁ ভালো থেকো, ভালো থেকো। চলো ওকে ওকে। বসবো, চলো। দেখো দেখে শেখো, মানুষের মন কত বড় হয়। হ্যাঁ কি মেয়েটা না, ভয়ই পেয়ে গেছিলাম। বাপ রে বাপ। পাগল নাকি তুমি? হ্যাঁ, কোথায় গেছিলে? এটা তোমার জন্য। কি এটা? খুলেই দেখো। Life is precious. Don't misuse it. Friendship is even more precious. Don't misunderstand it. Thanks. I'm sorry for everything. I'm sorry too. I'm so sorry. কলকাতায় ফিরে যোগাযোগ রাখবে তো? Of course. এই আমরাও আছি কাশ্মীরে আর কলকাতাতেও, আর ফেসবুকে। ইয়েস, এফবিতে। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও। শিওর। একদম। আজ ডাল থেকে বাবুঘাট নৌকাতে চুপচাপ ফিসফাস লম্পর মানি ব্যাগ পাল্টা আছে পিছে ভোলানাথ সব খান ছোলা গুড় বহুদূর পিজাতেও নেই সুর কথাতেও চোখ